আচ্ছা, আপনার একটা প্রশ্ন করি সাইমুল ভাই। এই যে আপনি নিজেকে বলছেন আপনি নাকি যখন মুসলিম ছিলেন, তার মানে এখন আপনি মুসলিম নাই, তাই তো? না, এখন সংশয়বাদী। আচ্ছা, তাহলে এই যে ইসলামের কি সমস্যা আপনার কাছে মনে হলো একটু বলেন তো? অনেক কিছুই আছে ভাইয়া। বলেন সবচেয়ে বড় যেটা সেটা বলেন। সমস্যা বলতে অনেক কিছুই বুঝি নাই আরকি। মানে আপনার মানে আমি কেন মানবো আরকি? মানে কোন প্রমাণ তো নাই আমার কাছে। বা মানে কিসের কোন প্রমাণ নেই? যুক্তিও তো এরকম পাই না। কিসের ধরেন প্রমাণ নেই? আমার কথা হলো যে ধরেন কোরআনে ধরেন এরকম কোন ভবিষ্যৎবাণীও নাই যেটা একদম এক্সাক্ট টাইম বলা হইছে ওই ভবিষ্যৎবাণীটা হইছে, বা কোরআনে এরকম কিছু বলে নাই যে আগে ডাইনোসর আছিল বা একসময় পারমাণবিক বোমা তৈরি হবে। না, এরকম না, কোন আপনাকে এমন বলছি কিছু ভাই নাই যে শুনেন, ছিল ওই এটা তো টাইমে একটা মানুষের মিথ্যা পক্ষে কথা। বলা কোরআনে সম্ভব। ভবিষ্যৎবাণী আছে তো ভাই। কোরআনে তো টাইম এক্সাক্ট করে সে রোমানদের বিজয়ের বিষয়ে ভবিষ্যৎবাণী করা আছে। আমরা সেদিকে যাচ্ছি না। আপনি ওটা আমরা টাইম বলেন এক্সাক্ট যে করে বলে নাই ভাই, ওটা টাইম টাইম এক্সাক্ট করে এক্সাক্ট বলে করে নাই। বলা আছে আবার ভাই, ৭ থেকে ওখানে টাইম এক্সাক্ট করে বলা আছেই ভাই। ইসলাম যে সত্য আমি এটা বুঝি নাই, এটা বুঝতে পারি নাই এখনো, এই কারণে আমি আপনি বের হয়ে ইসলাম গেছি সত্যি এটা বলুন না, ডিরেক্ট। সে কারণে ইসলাম ভুল নাকি ভাই? হ্যাঁ, যদি আমি বুঝা যাই তাহলে চমৎকার আমি আবার যুক্তি, ফিরে যাবো। চমৎকার যদি যুক্তি, বুঝা চমৎকার যায়। যুক্তি, চমৎকার জি। যুক্তি ভাই। উনি 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 ইসলাম ইসলাম যে সত্য এটা বুঝতে পারে না, সে কারণে ইসলাম ভুল। কি চমৎকার যুক্তি! আচ্ছা, এই যুক্তিটা কে দিছে আর? ভুল বলি নাই ভাই, আমি বলছি যে আমি বুঝতে পারি কি- নাই তাই আপাতত আমি চলে গেছি। ভাই উনি শান্ত তাই ভাই একটা আপাতত একটা কোরআনে লাইন বলি, হ্যাঁ শান্ত ভাই একটা লাইন বলি। বলেন। আমি নাস্তিকতা, মানে আমি নাস্তিকতা বুঝি না, এই জন্য নাস্তিকতা ভুল, আমি মুসলিম। ওহো, ভুল বলি নাই, শোনেন ভাই, আমি আমি ভাই একটু আগে বলছেন মানে রেকর্ডেড আছে এখানে। ইসলামের একটা শর্ত আছে যে আপনার পূর্ণ ইমানের সাথে ইসলাম পালন করতে হবে। তা আমার ভিতরে যদি হ্যাঁ, সংশয় থাকে তাহলে আমি কেমনে পালন করবো ভাই? আর কি নিয়ে সংশয়? সংশয় কারে বলে একটু বলেন তো ভাই? আপনি একটা আছে যে আমার প্রশ্ন আছে, প্রশ্ন তো আমারও আছে ভাই। অনেকগুলো বিষয় আমারও প্রশ্ন আছে, আমি এখন অ্যান্সার পাই নাই। স্বাভাবিক, এটা সবার যেই কারো থাকতে পারে, যে কোনো স্কলারও থাকতে পারে। এখন আপনি বলতেছেন যে আপনি ইসলামে নাই আর। তার মানে আপনি ইসলামটাকে সঠিক মনে করতেছেন না। এখন কেন সঠিক মনে করতেছেন না সেটা একটু আমাদেরকে বলেন। আমরাও দেখি আপনার দলে যোগ দিতে পারি কিনা। ভাই ইসলাম মানে মানে সত্য মনে করবো কেন? আমি তো কোনো কারণ পাই না সত্য মনে করার। ভাই আপনি 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 তো এটা ভুল মনে আমি তো করতেছেন না। বললামই ভাই যে ইসলামে যদি সত্য, এটার কোনো আমি কোনো যুক্তি বা প্রমাণ বা কোরআন থেকে এমন কিছু পাই নাই যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে এটা আসলে মনে করেন যে কোরআন একটা অলৌকিক গ্রন্থ, এটা কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব না। এরকম কিছু পাই আচ্ছা, নাই তাই আমি হুম। আচ্ছা, আচ্ছা, কি 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 থাকলে আপনি আপনি বললেন, আপনি তো বলছিলেন যে বুঝতেছেন? রোমানদের বলেন। এক্সাক্ট টাইম বলা আছে, আচ্ছা, কি রোমানরা থাকলে যুদ্ধ হয়ে গেছে, ওই দাঁড়ান এক্সাক্ট ভাই, টাইমটা বলেন আমারে। অবশ্যই আছে, অবশ্যই আছে ভাই। এটা আপনি না জানেন সেটা আপনার অজ্ঞতা। এখন আমার কথা শুনেন। কি থাকলে আপনি মানে বুঝতেন যে এটা অলৌকিক? হুম। আমি যদি এরকম কোন ভবিষ্যৎবাণী থাকতো এক্সাক্ট টাইম দিয়ে বলছে যে এই 1900 হ্যাঁ, সালেই আপনার এরকম বড় একটা ঘূর্ণিঝড় হবে, আসলেই হইছে, হ্যাঁ, বা এটা যদি বলা থাকতো যে পূর্বে প্রাচীন কালে ডাইনোসর থাকতো, তারপর বা যদি হুম, বলতো যে পারমাণবিক বোমা একসময় আবিষ্কার হবে, এটা তো ভাই ওই টাইমে মানুষের পক্ষে বলা সম্ভব থাকতো না। তো ওই ক্ষেত্রে আমি হ্যাঁ। মেনে নিতাম। কোরআনে যেসব আছে ওইটা তো হয় কোরআনের আগে অন্যান্য গ্রন্থে ছিল, আবার যেগুলো ওগুলো এমনি অনুমান করে বলা যায়, ওগুলা তো এমন কিছু না ভাই। ওই ক্ষেত্রে আপনি আচ্ছা, বলতেন যে গত বছরও একজন ভবিষ্যৎবাণী করেছিল আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী হবে। হ্যাঁ, তো তার মানে কি আমি তাকে গড মানবো? না, ওই গত ক্ষেত্রে আপনি সালের এই বিষয়টা উত্তরটা আলাদা ভাই। দিতেন। আমি 14 ওইটা আমি না, বলতাম এই না, যে কারণ ওইটা মানতেন বলা এখন যেটা পসিবল বলতেছেন না। না, ওই ক্ষেত্রে বলবেন যে অনেকের যে এটা নাস্তিকরা বলে, তো আমরা যখন ভবিষ্যৎবাণী নাস্তিকদের গুলো কথা আলাদা ভাই। উপস্থাপন করি তখন নাস্তিকরা নাস্তিকদের বলে ওটা একটা পরিচয়, অনেকে ওটা অনেক একটা ওটা ভবিষ্যৎবাণী মানুষের একটা দিয়েছে, পরিচয়। অনেকের অনেক ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, তার মানে কি ধর্মগ্রন্থ সত্য হবে? তখন আপনি কি বলবেন? আচ্ছা, আপনাকে আমি একটা জি। প্রশ্ন করি। সমুদ্রের তলদেশে কি সূর্যের আলো পৌঁছায়? না। আচ্ছা, সমুদ্রের তলদেশে যে সূর্যের আলো পৌঁছায় না, মানে সমুদ্রের তলদেশ যে অন্ধকার থাকে, এটা আমরা কখন জানছি? উম, এটা যখন সমুদ্রের গভীরতা যখন জানতে পারছি তখনই জানছি। মানে আনুমানিক কত বছর হবে? কয়শ বছর হবে? উম, বেশি না হয়তো বা, আমি sure, আমি জানি না ভাই। আচ্ছা, ১৪০০ বছর আগে তো এটা জানতাম না আমরা, তাই না? না, 1400 বছর আগে আমি শিওর না ভাই, এটা জানতাম কিনা আমার এটা দেখতে তখন তো হবে। সমুদ্রের বিজ্ঞানী ছিল না, জানতো কেমনে? উম, আচ্ছা, তারপর হচ্ছে যে সমুদ্র সমুদ্রের মধ্যে ইন্টারনাল ওয়েভ, হ্যাঁ? সমুদ্রের হুম, হুম। ভিতরের ইন্টারনাল যে ওয়েভ গুলো আছে, এটা আমরা হুম, কখন আবিষ্কার করছি? কিছুদিন আগে, তাই না? জি, জি। তরঙ্গের উপর তরঙ্গ, একটা তরঙ্গের উপর একটা তরঙ্গ। আচ্ছা, জি, জি। এখন আপনি বললেন যে মানে এমন কিছু থাকতে হবে যেটা ওই সময়ে মানুষ জানতো না, এখন আমরা সেটা জানছি, তাই না? আচ্ছা, আসুন তো জি। দেখুন তো আমরা এই আয়াত, একটা আয়াত দেখি আপনাকে। দেখেন তো এই আয়াতটা ওই সময় মানুষ জানতো না, জানতো কিনা একটু বলেন তো? আল্লাহ তাআলা বলতেছে, "অথবা তাদের আমলসমূহ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে ঢেউয়ের উপরে ঢেউ, তার উপরে মেঘমালা, অনেক অন্ধকার, এক স্তরের উপর আরেক, এক স্তরের উপর অপর স্তর। কেউ
হাত বের করলে আদৌ তা দেখতে পায় না। আর আল্লাহ যাকে নূর দেন না তার জন্য কোনো নূর নেই। তাহলে এই যে কোরআনের এই যে এখানে যে বলা হইছে যে ঢেউয়ের উপরে ঢেউ, তরঙ্গের উপর তরঙ্গ, জি সমুদ্রের গভীর সমুদ্রে মানে সমুদ্রের তলদেশে ঘনীভূত অন্ধকারের মতো। আচ্ছা সমুদ্রের তলদেশ যে অন্ধকার, সমুদ্রের যেই জি মানে তরঙ্গের উপর তরঙ্গ, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানছে? ভাই, এই যে জিনিসটা সমুদ্রের নিচে যে অন্ধকারের মতো, এটা কোরআনের আগে কোথাও লেখা ছিল কিনা? এটা আপনি চ্যাট জিপিটি সার্চ দেন। নাস্তিকের দৌড় চ্যাট জিপিটি পর্যন্ত। আরে খোদা রে, আপনি মানে এটা মনে করেন তাড়াতাড়ি পাওয়ার উপায় আর কি। এখন আমি যদি এটা ভাই চ্যাট কথাটা জিপিটি শুনেন, অন্য জায়গায় আমি বের করতে কথাটা সময় লাগবে শুনেন, না? কথাটা শুনেন। ধরেন আপনাকে আমি বেনিফিট দিলাম, আপনাকে আমি মানে ইয়ে দিলাম, সুযোগ দিলাম যে ধরেন লেখা ছিল। আরো বেশি হুম, ইনফরমেশন পড়তেছি কিনা? এটা পৌঁছাইতে তো পারে ভাই। এটা আমি তো কিভাবে শিওর, পৌঁছেছে আপনিও বলেন? বলতে পারবেন না যে এটা পৌঁছায় নাই। কিভাবে পৌঁছেছে বলেন? আরবে কোনো ধরনের মেথড ছিল না যার মাধ্যমে এটা পৌঁছাবে। যদি কেউ বলে পৌঁছেছে তাহলে তারও দেখাতে হবে যে কিভাবে পৌঁছেছে। সেখানে কোনো শিক্ষার কিছুই ছিল না। সেখানে মানুষ এটা কিভাবে জানবে? আর এই সমুদ্রের তলদেশে যে তরঙ্গের উপর তরঙ্গ। আচ্ছা আমি আপনাকে দেখাই এই জিনিসগুলো কখন আমরা জানতে পারছি। নিয়ে আসতেছি। আচ্ছা শান্ত ভাই, আপনি দেখাইতে দেখাইতে আমি আরেকটা জিনিস একটু ভাইয়ের সাথে, আপনি চমৎকার একটা বিষয় দেখাইছেন, এটার সাথে প্রাসঙ্গিক আমি আরেকটা বিষয় বলি যে ভাই, মানে এই যে আমরা দেখি গাছ যে খাবার উৎপন্ন করে বা গাছ বেঁচে থাকার জন্য যে কাজটা করে সেটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতি, সূর্যের উপস্থিতি প্রয়োজন পড়ে, তারপরে পানির দরকার হয়, তারপরে কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন পড়ে, এবং কার্বন ডাই অক্সাইড এবং পানি মানে পানি একসাথে হয়ে সূর্যালোকের উপস্থিতিতে তারা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, C6H12O6 যেটা আমরা বলি। হ্যাঁ, এখন দেখেন জি, এই যে বিষয়টা এমনকি, হ্যাঁ ভাই একটু শেষ করি, হ্যাঁ, এমনকি এই যে বলেন। পানি চক্র, হ্যাঁ কিছু বলবেন ভাই? না না, বলেন বলেন। হ্যাঁ, এমনকি পানি চক্রের বিষয়টা কি, যে আমরা জানি পানিটা বাষ্পীভবন হয়, বাষ্পীভবন হওয়ার পরে একটা পর্যায়ে পানিটা আবার নিচে নেমে আসে। হ্যাঁ, বৃষ্টির মাধ্যমে পানিটা আবার নিচে নেমে আসে। এখন দেখেন সূরা নাবার মধ্যে, ভাই ওটা আনতে আনতে আমি একটু বলি, সূরা নাবার মধ্যে এটা হচ্ছে 13 নম্বর আয়াত। 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি, মানে আমি একটি উজ্জ্বল সূর্য সৃষ্টি করেছি। কি বলা হয়েছে 14 নম্বর আয়াতে? আমি একটি উজ্জ্বল সূর্য সৃষ্টি করেছি। তারপরের আয়াতে বলা হচ্ছে, আর আমি মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করি, মানে আমি মেঘ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করি। তো জি 13 নম্বর আর 14 নম্বর আয়াতের সংযুক্ত রূপ মানে ইয়াটা কি, যে আমি একটি উজ্জ্বল সূর্য সৃষ্টি করেছি এবং আমি মেঘমালা থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করি। কেন? তারপরের আয়াতে বলা হচ্ছে, তা দিয়ে শস্য ও উদ্ভিদ উৎপন্ন করার জন্য। সুবহানাল্লাহ। তার মানে এই তিনটা আয়াত আপনি যদি ব্যাকরণগতভাবে সংযোগ করেন, হ্যাঁ, আপনি মানে ধরেন নাস্তিকদের তো কিছু ওরা দাবি করে মূর্তি থাকে, হ্যাঁ, মূর্তি, মাসুদ নাকি নিজেকে মুফতি দাবি করে, ইমরান বিন বশিরও নাকি মুফতি দাবি করে, তাকে আপনি গিয়ে বলবেন যে হাফিজ ভাই বলেছেন যে 15 নম্বর আয়াতের সাথে 14 নম্বর আয়াতের ব্যাকরণগত সংযুক্ত আছে। হ্যাঁ, তো এই আমি আপনাকে অনুবাদটা বলি, অনুবাদটা হচ্ছে, আমি একটি উজ্জ্বল সূর্য সৃষ্টি করেছি এবং আমি মেঘমালা থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করি, যাতে করে আমি উদ্ভিদ ও শস্য উৎপন্ন করতে পারি। সুবহানাল্লাহ। এখন সায়েন্স বলতেছে যে উদ্ভিদ ও শস্য যদি বেঁচে থাকে, তার বেঁচে থাকার জন্য আপনার সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন। অনেক উদ্ভিদ, কিছু কিছু উদ্ভিদ আছে সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন নাই, বাট অধিকাংশ উদ্ভিদের সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন। বৃষ্টির পানি প্রয়োজন, যে পানিটা আসে, যেমন ধরেন যদি সমস্ত পানি আসমানে উড়ে যেত, বৃষ্টি আকারে যদি নিচে না নামতো, বা ধরেন পানিগুলো সমুদ্রে আছে, নদীতে আছে, গাছ কোনো পানি পাচ্ছে না, গাছ তো আর নড়াচড়া করতে পারে না, বৃষ্টি হয় না, তখন কিন্তু গাছের বেঁচে থাকার কোনো স্কোপ নাই। আল্লাহু আকবার। দেখেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মাধ্যমে পানিটাকে বাষ্পীভবন করে মেঘ আকারে রূপান্তরিত করে তারপর আবার জমিনে যে নিক্ষেপণ করছেন, নিক্ষেপণ করার কারণে উদ্ভিদগুলো কিন্তু, শস্য উদ্ভিদগুলো কিন্তু পানি পাচ্ছে। এই যে সূর্যালোকের উপস্থিতি, তারা কিন্তু খাবার তৈরি করতে পারছে। সুবহানাল্লাহ। দেখেন এই যে আয়াতটা, আমি
উজ্জ্বল সূর্য সৃষ্টি করেছি, মেঘ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করেছি বা করি কেন? যাতে করে আমি উদ্ভিদ ও শস্য উৎপন্ন করতে পারি। আল্লাহু আকবার। দেখেন, এখন সায়েন্স বলতেছে যে না, উদ্ভিদ ও শস্য উৎপন্নের জন্য, বেঁচে থাকার জন্য সূর্যের প্রয়োজন, পানির প্রয়োজন ইত্যাদি। তখন তো সায়েন্স অত ডেভেলপ ছিল না, কিন্তু দেখেন তথ্যটা তখন দিয়েছে। এখন আপনি বলবেন, এখন আবার আপনি বলবেন যে ওই সময় কি এরকম কোন তথ্য আগে ছিল কিনা? ভাই, আপনি যখন আমাদেরকে এখানে আর্গুমেন্ট উপস্থাপন করেছেন, একটু এক মিনিট, আপনি যখন আমাদের সাথে আলোচনা করেছেন তখন কিন্তু বলেন নাই এই বিষয়টা। আপনি শুধু বলেছেন কোরআন মাজিদে অনেক আগে একটা তথ্য ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি যে সেটা ভবিষ্যৎবাণী হিসেবে মিলে গেছে। আপনি কিন্তু অতিরিক্ত নতুন কোনো শর্ত জুড়ে দেন নাই, এখন আপনি অতিরিক্ত নতুন শর্ত জুড়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি দেখতে পারেন, আপনি তো চ্যাট জিপিটি ঘাটাঘাটি করেন যে 537 খ্রিস্টাব্দের আগে C6H12O6, হ্যাঁ, এই যে এই শর্করা জাতীয় খাবার, এই যে কার্বনের যে ইয়েগুলো আছে, 6,6H12O6, রসায়নের জনক বলা হয় আলকেমিকে। হ্যাঁ, আলকেমি তো পরবর্তী কোরআন মাজিদ নাজিলের পরবর্তী সময়ে আলকেমি মেবি এসেছেন দুনিয়াতে, পৃথিবীতে, বা তিনি কেমিস্ট্রি সম্পর্কে মূল্যবান মতামত পেশ করেছেন। তো দেখেন, এগুলো কিন্তু আপনার এই যে ভবিষ্যতে এখন কিন্তু মিলে যাচ্ছে। আমরা এরকম অনেক দেখতে পারি। ভাই, জি জি বলেন। এখানে কি অলৌকিক ঘটনা ঘটছে ভাই? তো অলৌকিক, আপনি এটা অলৌকিক মনে আরে করছেন না? একটু দাঁড়ান। আপনি বলছেন যে ওই সময় জানা সম্ভব ছিল না, এখন জানতে পারি, এরকম কিছু থাকলে সেটাকে আপনি অলৌকিক বলবেন ভাই? এখন আবার আপনি কথা ঘুরাচ্ছেন কেন? থাকলে হবে না, ওইটা তো ওইরকম থাকতে হবে, আপনার গভীর থাকতে হবে। মানে বললামই তো, পারমাণবিক বোমা আবিষ্কার, এই কথা যদি আরে থাকতো তাহলে তো আমার মাথায় কোনো ভাই, অসুবিধা ছিল না। মানে আমি বুঝলাম না, পারমাণবিক বোমা থাকতে হবে এই যে, আচ্ছা এইগুলো আপনাদের কে শিখেছে? আচ্ছা শান্ত ভাই, আমি বলি আপনি ধরেন, আমি জানি না, আমি মানদণ্ডটা জানি, আপনি আমার মানদণ্ডটা বললে দেন যে আরে শামিল ভাই শুনেন, দুনিয়াতে এত এত একাডেমিক প্রফেসর, ফিলোসোফার, সায়েন্টিস্ট, ভাই আমি তাদের মুখ থেকে জীবনে এই ধরনের আজগুবি প্রশ্ন শুনলাম না। মানে আপনার এগুলো কই সবাই তো পাবেন? আলাদা ভাই, সবার মুখে কেন শুনবেন ভাই? আমার কনফিউশন আমার মতো, অন্য ধরনের আরে কনফিউশন ভাই, অন্য ধরনের মতো। আমি তো এটাই বুঝতে চাচ্ছি যে একাডেমিকরা, মানে আপনাদের বঙ্গীয় নাস্তিকদের মধ্যে এত মানে 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 এত আইকিউ এত আমি লো নাস্তিক কেন? না তো। আপনি যেটা হন না কেন ওই ক্যাটাগরিতে ভাই, মানে এই ভাই আপনাদের মধ্যে পারমাণবিক, হ্যাঁ, আচ্ছা, আমি পারমাণবিক বোমার, হ্যাঁ জি জি, হ্যাঁ শান্ত ভাই শেষ করেন। হ্যাঁ, আমি একটু আরেকটা জিনিস একটু দেখা শেষ করি। ওই যে সে বলছে না যে এই আমি যে কোরআনের ইয়েগুলো দেখালাম এগুলো কি ওই সময় ছিল কিনা? দেখেন ভাই, প্রথমত চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করে উত্তর বাইর করাটা খুবই হাস্যকর একটা বিষয়। হ্যাঁ, এখন এদের জন্য এটা বাইর করতে হয়। চ্যাট জিপিটি তো কোনো হচ্ছে যে ইয়ে না রে ভাই, চ্যাট জিপিটি কি করে? আমি গুগলে একটা লাইন, এই লাইনটা একটা যে গভীর সমুদ্রের অন্ধকার, আমি এটা গুগলে লিখে সার্চ দিলে গুগলের ইন্টারপেজে যে পেজগুলো আসবে ওই পেজগুলোর ভিতরে যে টেক্সট গুলো আছে সেগুলো চ্যাট জিপিটি আমাকে সামারাইজ করে দিচ্ছে, কিন্তু ওগুলো তো কোনো রেফারেন্স বুক না। চ্যাট জিপিটি নিজে নিজে বলে যে সেই মিস্টেক হচ্ছে, দেখেন নিচে লেখা চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেক, চেক ইম্পর্টেন্ট ইনফো। আরে ভাই, কিভাবে আগে মানে ইনফো কালেক্ট করতে হয়, কিভাবে একটা রেফারেন্স মানে এস্টাবলিশ করতে হয় রেফারেন্স হিসেবে, আগে এগুলো শিখেন ভাই। মানে কি বলবো, একটা নাস্তিক আমি দেখলাম না যে মানে কি বলতাম এদেরকে বিষয় ভাই, এগুলো বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। দেখেন, আমি প্রশ্ন করছিলাম আচ্ছা যে শান্ত ভাই, শেষ আপনি করি কি ভাই, এখানে বলেন। আরে ভাই, এটাই যে আধুনিক বিজ্ঞান জানার আগে কোরআন নাজিলের আগে ইনফরমেশন কোথায় ছিল? হ্যাঁ, কি লিখছে সেটা এখানে দেখেন। আপনি কি লিখছিলেন উপরে দেখি? উপরেরটা আরে দেখান। খোদা রে, এই যে এটাই যে আধুনিক বিজ্ঞান জানার আগে কোরআন নাজিলের আগে ইনফরমেশন কোথায় ছিল? সে আগে কি আনতে দেয় সেটা শুনেন ভাই। বর্তমানে এমন কোন নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল জানা যায় না যেখানে কোরআন নাজিল 7ম শতাব্দী আগে গভীর সমুদ্রের অভ্যন্তরীণ তরঙ্গ, ইন্টারনাল ওয়েভস বা গভীর সমুদ্রের সম্পূর্ণ অন্ধকার সম্পর্কে আধুনিক বিজ্ঞানের ধারণার মধ্যে স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। তো গভীর সমুদ্রের অন্ধকার সেই দুটোকে ভাগ করছে। প্রাচীন মানুষ জানতো যে গভীরে আলো কমে যায়, তবে তারা এটা জানতো না যে মানে একেবারে নিচে গেলে যে গুটগুটে অন্ধকার মানে কয়েক হাজার মিটার নিচে নেমে গেলে, এই বিষয়ে তাদের কাছে কোনো জ্ঞান ছিল না। কোনো মানে গ্রিক, রোমান, পারস্য কোনো গ্রন্থে এটা পাওয়া যায় না। ইন্টারনাল ওয়েভের কথা যদি আসেন, সেখানে কি বলতেছে যে দেখেন, এখানে বিষয়টা আরো শক্তিশালী। ইন্টারনাল ওয়েভ সমুদ্রের ভেতরে ঘটে, খালি চোখে দেখা যায় না। এগুলো শনাক্ত করতে ঘনত্বের স্তর, তাপমাত্রা ও আধুনিক পরিমাপ প্রযুক্তি দরকার। ঐতিহাসিকভাবে এই যে সভ্যতাগুলার কোনো দলিল পাওয়া যায় না যেখানে ইন্টারনাল ওয়েভের বৈজ্ঞানিক ধারণা বর্ণিত হয়েছে। এই বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা মূলত 19 থেকে 20 শতাব্দীতে বিকশিত হয়েছে। তাই যদি কেউ দাবি করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারণার আগে কোনো সভ্যতা থেকে নিয়েছিলেন, তাহলে তার প্রথমে বেশি উৎস দেখানো প্রয়োজন। বর্তমানে এমন কোনো স্বীকৃত উৎস জানা নেই। ভাই কি বলবো? প্রথম কথা হচ্ছে যে এই ধরনের এই যে আমি ভাঙ্গু নাস্তিকদের মতো হইলে ভাই এইটারে নিয়ে এখন আমি এই দেখো কোরআনকে আমি সত্য প্রমাণ করে বলছি, ভাঙ্গু বাটপার আসিফ যেভাবে করে, হ্যাঁ,
হয়েছে যে ওর লেখা একটা দেয়, বলে যে তুমি এটা রেটিং দাও, হ্যাঁ। এরপর রেটিং দেয়, এবারে সে বলে যে দেখো দেখো চ্যাট জিপিটি আমার লেখার রেটিং দিছি, আমার লেখাই সেরা। এখন আমরা এগুলো হাস্যকর বিষয়, এগুলো মানে চমৎকার লেভেলের হাস্যকর বিষয়গুলো, কি বলবো, বিনোদনের পূর্ণ বিনোদন। তো জি এই শান্ত কারণে ভাই, একটা জিনিস দেখাই, এই যে দেখেন স্ক্রিনটা একটু বড় করে দেন, আমি আরেকটা জিনিস দেখাই। এই যে আগে জানতো কিনা ওনার জেমিনি চ্যাট জিপিটি, ওনার এখান থেকে আমরা দেখাচ্ছি যে এখানে বলা হচ্ছে যে, যেটা বললাম কোরআন মাজিদ থেকে যেটা দেখালাম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পানি ও সূর্য, হ্যাঁ তিনি পানি বর্ষণ করেন, সূর্য সৃষ্টি করেছেন কি কারণে? উদ্ভিদ ও শস্য উৎপন্ন করার জন্য। ঠিক আছে, দেখেন এই জায়গাটা বলা হচ্ছে গাছ মাটি নয় পানি থেকে পুষ্টি পায়। এই মানে আগে ধারণা করা হতো গাছ মাটি থেকে পুষ্টি পায়, পরবর্তীতে 1640-এর দশকে এই ধারণাটা ভুল প্রমাণিত হয়। এই যে একটা আছে, একটা টবে একটা বিজ্ঞানী এই ধারণাটাকে ভুল প্রমাণিত করেন, সেখানে লেখা আছে গাছ মাটি নয় বরং পানি থেকে পুষ্টি পায়। এই তথ্যটা 1640-এর দশকে, অথচ কোরআন মাজিদে আমরা 570 খ্রিস্টাব্দে কিন্তু এই তথ্যটা পেয়েছি। তো উনি দেখাতে বলেছে যে আমরা দেখাইছি দুইটা, একটা আমাদের শান্ত ভাই দেখাইছেন, আর একটা হচ্ছে এইটা, এই যে সন সহ ওনার এই যে জেমিনি ভাই দেখেন আপনার জেমিনি, ঠিক আছে, আয়াতের রেফারেন্স সহ ভাই, সন সহ দেখাইলাম। পানি জি, কোরআনে কি লেখা আছে যে পানি থেকে পুষ্টি পায় উদ্ভিদ? কোরআন মাজিদে কি লেখাটা ছিল আমি আপনাকে এতক্ষণ কি আয়াতটা পড়ে শুনাইলাম, যে আমি সূর্য সৃষ্টি করেছি, উজ্জ্বল একটা প্রদীপ সৃষ্টি করেছি, হ্যাঁ। তারপরে বলা হয়েছে আমি মেঘমালা থেকে প্রচন্ড মাত্রায় পানি বর্ষণ করি, মানে বৃষ্টি বর্ষণ করি। কি কারণে? ওইখানে দেখেন বৃষ্টি থেকে পানি শব্দটা ব্যবহার করা হয়েছে, পানি বর্ষণ করি যাতে করে আমি উদ্ভিদ শস্য গাছপালা তোমাদের জন্য উৎপাদন করতে পারি, যাতে করে আমি উদ্ভিদ শস্য গাছপালা উৎপন্ন করতে পারি। এখন আমরা দেখি কিন্তু ভাই, এটা তো যে মানুষ এমনি গাছের বুঝতে পারবে বিকশিত যে হওয়ার পানি জন্য তো লাগবে, গাছ বড় হইতে গেলে পানি লাগে, এটার জন্য তো বিজ্ঞান জানা লাগে না? সূর্য লাগে, পানি না। আগে তো বলতো যে গাছের বড় হওয়ার জন্য মাটি লাগতো, এটাকে দেখাইছি তো আপনাকে 1640 সালে দেখাইছি তো, 1640 সালের আগে এটা দেখাইলাম না, একটু আগে কি দেখাইলাম জেমিনি থেকে, আবার দেখবেন। আগে বলতো আপনি যে, হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। আবার দেখেন এই যে আবার দেখেন, এই যে গাছ মাটি নয় পানি থেকে পুষ্টি পায় 1640। এটা তো আমি ভাই, আমি তো আপনি যেটা বলছেন ওইটাই আমি লিখছি, এটা তো আর আমি বানাই নাই। এটা তো লেখে নাই কোরআনে, তো এটা বলা নাই যে পুষ্টি পায়, কোরআনে বলছে যে পানি আরে লাগে। ভাই, নাহলে বেড়ে উঠবে কিভাবে? নাহলে এই গাছগুলো বেড়ে উঠবে কিভাবে? যদি সূর্য না থাকে, খাবার না পাইলে, পুষ্টি না পাইলে এগুলো বিকশিত হবে কিভাবে? এগুলো চারা থেকে বড় হবে কিভাবে? কি বলেন? তো এটা ভাই যদি এমনি তো বলা পুষ্টি না যায়, পায় তাহলে গাছগুলো উৎপন্ন হবে কিভাবে? উৎপন্ন মানে কি? ওইখানে যে শব্দটা আছে উৎপন্ন হওয়া, শব্দের মানে বুঝেন? আরবের এটা মানুষেরা বেড়ে জানতে ভাই যে সূর্যের আলো না থাকলে গাছ বাড়বে না, পানি দিলে গাছ বাড়বে না, এটা তো জানাই যায়, এমনি সব মানুষই জানে। এগুলো তো 1640 সালে এগুলো জানতো না তো, 1640 সালের আগে ধারণা তো এগুলো ছিল না। দেখেন কি আমি 1640 সালের আগে যা জানতো না, আপনি বলতেছেন এখন জানেন। এই সূর্য না থাকলে যে গাছ, সূর্যের আলো না পাইলে যে গাছ মারা যায়, এটা আগে মানুষ জানতো না এই 1640-এর আগে? না, জানতো না তো, দেখেন তো জানতো না। এই যে পানি, আগে তো ধারণা করা হতো যে মাটি থেকে, ভাই কথাটা শুনেন, এটা জানতো না মানুষ আগে। এটা কি দেখাইছি আমি তাহলে? আপনি আবার দেখানোর পরও যদি আপনি বুঝেন নাই, প্রথমত হ্যাঁ মানে দেখানোর পরে যদি আপনি তেনাবাজি করেন যে ভাই এইটা তো মানে আগে থেকে তো জানতো পানি থেকে তারা পুষ্টি গ্রহণ করে, লিখতেছে যে মাটি থেকে পুষ্টি গ্রহণ করে, আবার দেখাবো। এটা যে আগে আগে আরে এটা তো আপনার কাছে এখন সিম্পল জিনিস রে ভাই, সমুদ্রের এটা আপনার কাছে এখন simple জিনিস, আগে তো সিম্পল জিনিস ছিল না, এটা তো জেমিনি বলতেছে। আচ্ছা আচ্ছা ভাই, আমি বলি, আগে যখন বৃষ্টি হইতো না, খরাতে যে ফসল হইতো না, মানুষজন কি মনে করতো যে ফসল বৃষ্টির কারণে হইতেছে না অন্য কোনো কারণে ফসল হইতেছে? মানুষ জানতো না এটা, যে বৃষ্টি ছাড়া না, মানুষ ধারণা করতো, যেমন বিজ্ঞানী ধারণা করতো মাটি মনে হয় খারাপ, মাটির কারণে হইতো না, অনেক কিছু ধারণা করতো। এই যে সূর্যালোকের উপস্থিতি এবং মুষলধারে পানি, মাটি খারাপ এটা মনে করতো, খরা হলে মাটি খারাপ এটা মনে করতো। বুঝিনি আপনি কি বললেন, বুঝিনি, আবার বলেন। ভাই আমি বলছি যে আগে যখন খরা হইতো, খরার সময় যখন ফসল হইতো না, তখন মানুষজন কি বলতো যে বৃষ্টি হচ্ছে না, দেখেই তো ফসল হচ্ছে না। মরুভূমিতে ভাই বৃষ্টি টিষ্টি হয় না, মরুভূমিতে ঠিকই গাছ হয়। মরুভূমিতে আপনি যে গাছটা দেখেন খেজুর গাছ অনেক গাছ বৃষ্টি টিষ্টি ছাড়াই হয় না ভাই? দেখেন এখন মানুষের আবার একটু দেখে দাঁড়ান, এবার আবার একটু দেখে ভাই, মানে এগুলো অন্ধবিশ্বাসী এমনি এমনি বলি না ভাই, আমি যে নাস্তিকদেরকে অন্ধবিশ্বাসী বলি বা এদেরকে যে অন্ধবিশ্বাসী বলি এটা বলি, আশা করি আপনারা এখন বুঝতেন। দেখেন এই চ্যাট জিপিটিতে প্রথমে আমি এগুলোতে যাইতাম চাই না, এদের কারণে এগুলো দেখা যাচ্ছে। দেখেন এখানে দেখেন চ্যাট জিপিটি বলতেছে যে
এমনকি আচ্ছা আমি একটু প্রথম থেকে বলি যে ইতিহাসের দীর্ঘ সময় জুড়ে অনেক মানুষের মধ্যে ধারণা ছিল গাছপালা মূলত মাটি থেকে তৈরি হয় এবং বৃদ্ধির জন্য প্রধানত মাটি যথেষ্ট। তো প্রাচীন ধারণা যে অ্যারিস্টটল সহ বিভিন্ন চিন্তাবিদ যেটা মনে করতেন যে উদ্ভিদ মাটি থেকে খাদ্য গ্রহণ করে এবং এটাই হচ্ছে তাদের জন্য মূল বিষয়। আর কিছু দরকার নাই। এমনকি ১৭০০ শতাব্দীতেও এই ধারণা পুরোপুরি ভাঙেনি। এবং একটা পরীক্ষার কথা বলা আছে দেখেন। ১৬০০ এর দশকে একটি পরীক্ষার একটি উইলো গাছকে নির্দিষ্ট পরিমাণ মাটিতে রোপণ করেন এবং কয়েক বছর শুধু পানি দেন। ফলাফল গাছের ওজন অনেক বেড়ে যায়, মাটির ওজন খুব সামান্য কমে। তিনি সিদ্ধান্তে পৌঁছান যে গাছের ভর মূলত পানি থেকে এসেছে। আজ আমরা জানি এই সিদ্ধান্ত পুরোপুরি সঠিক ছিল না। আধুনিক বিজ্ঞান কি বলে দেখেন? আধুনিক বিজ্ঞান বলে গাছের শুকনো ভরের অধিকাংশ থাকে হচ্ছে যে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে এবং পানি থেকে। তারপর হচ্ছে যে আরো যে অন্যান্য উপাদানগুলো সেগুলো থেকে। সো এই যে আজকের এই জিনিসগুলো যে আমরা আজকে এই পরবর্তীতে এক্সপেরিমেন্ট গুলার পরে এই যে একটার পর একটা এক্সপেরিমেন্ট করতেছে। এই যে ১ম এই যে উনি করল ভ্যান হেলমেন্টের যে বিখ্যাত পরীক্ষা এরপরে আরো এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এখন এটা জানতেছি। বাট এর আগে ধারণাটা ছিল মানুষের মধ্যে যে প্রাচীন এমনকি ১৭০০ শতাব্দীর আগেও মানুষের মধ্যে ধারণা ছিল যে উদ্ভিদের জন্য মাটি হচ্ছে যে মূল বিষয়। মানে পানি বা হচ্ছে যে সূর্যের যে তাপ এগুলার প্রয়োজন না। এটা এই ধারণাটা মানুষের মধ্যে ছিল। তো এর পরবর্তীতে এই যে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে আজকের আমরা যেই কার্বন ডাই অক্সাইড, যে H2O এগুলা যে আমাদের আপনার হচ্ছে যে কিভাবে আপনার হচ্ছে যে গাছের পাতা, গাছের হচ্ছে যে আপনার হচ্ছে যে শিকড় থেকে বা বিভিন্ন জায়গাতে যে এই যে পুষ্টি সংগ্রহ করে বা এইভাবে যে ডেভেলপ হয় গাছটা, এই জিনিসগুলা আজকে আমরা জানতেছি। আজকে বলতে মানে কই ১৬০০ শতাব্দীর পর থেকে। হ্যাঁ? জি শান্ত আর ভাই, জি। আরেকটা জিনিস দেখেন, এই যে গাছের বৃদ্ধি, বেঁচে থাকা এবং খাদ্য তৈরির জন্য যে সূর্যের আলোর প্রয়োজন, এটি নির্দিষ্টভাবে আবিষ্কৃত প্রমাণিত হয়েছিল ১৭৭৯ সালে। আচ্ছা আমারটা দেখা যায় কিনা? ১৭৭৯ সালে দেখেছেন সূর্যের যে বিষয়টা, হ্যাঁ, সূর্য সম্পর্কে তাদের যে, কারণ রাত দিন হইতেছে, রাত দিন মানে সূর্য ডুবে যায়, আবার এর পরের দিন আবার সূর্য উঠে, হ্যাঁ, এখন কি রাতের কারণে গাছ হইতেছে নাকি দিনের কারণে রাত হইতেছে, সূর্যের কারণে রাত হইতেছে, এইটা তো বোঝা অত্যন্ত ডিফিকাল্ট। এইটাই বুঝতেছে ১৭৭৯ সালে, যেটা কোরআন মাজিদ বলছে, কোরআন আবার বলছে ৫৭০ খ্রিস্টাব্দেই, মানে ওই সময়কার যুগেই কোরআন মাজিদ বলতেছে। সূর্যের কথাটা আপনি আনেন না। সূর্যের ক্ষেত্রে আপনি কিভাবে এই জিনিসটাকে আইডেন্টিফাই করবেন? কারণ দিনও হয় রাতও হয়। দিনের কারণে কি গাছ বেড়ে উঠতেছে, বা গাছ যে খাবার তৈরি করে এটা কি সূর্য দিয়া নাকি অন্ধকার দিয়া, এটা তো আপনার আসলে বের করা আপনার পক্ষে সম্ভব না। তখন তো সায়েন্স এরকম ভাবে ছিল না। এটা ১৭৭৯ সালে হইতো। আমরা দুইটা তথ্য আপনাকে দেখিয়েছি, এরপরে আপনি বলতেছেন যে আমাকে পারমাণবিক বোমার দেখান, একটু পরে বলবেন আমাকে ইউটোপিয়ান সিস্টেম দেখাইতে হবে। আপনি যদি পারমাণবিক বোমা দেখান তারপরে এসে বলবেন যে ভাই আপনি আমার এইটা দেখাবেন যে এই যে ড্রোন হামলা যে করতেছে এইটা বলা নাই কেন? যেহেতু ড্রোন হামলা করতেছে এটা বলা নাই, তার মানে হচ্ছে যে কোরআন মিথ্যা। মানে বোকাচন্দ্রগিরির একটা সীমা থাকা দরকার ভাই। তো সামিউল ভাই, ভাই এগুলো হচ্ছে উঠতি বয়সে সায়েন্স ফিকশন পড়ার ফলাফল, বুঝছেন? লিটারেলি এরা ভাবে যে সায়েন্স করলেই সব ঠিক হয়ে যায়। আই মিন হোয়াট দ্য হেল, এই আইডিয়া আসছে এগুলো তো কোত্থেকে আমরা এদের ইউজ করে মধ্যে? এই যে কোরআনে এটা বলছে এখন মিলে গেছে, হ্যাঁ, Yeah, এগুলোকে তো আমরা হচ্ছে যে একদম মানে আপনার হচ্ছে যে আমাদের হিসেবে আমরা ইউজ করি না। এটা কি বলে মানে আমাদের প্রথম প্রুফ হিসেবে আমরা ইউজ করি না। সাক্ষ্য বা প্রমাণ হিসেবে মানে ইউজ করি না। এদের কারণে এখন এগুলোতে আমরা গেছি। হ্যাঁ, এর কারণে আয়সা বলতেছে কি ভাই তাহলে কোরআনের মধ্যে মানে এমন কিছু যদি থাকতো যেটা তখন মানুষ জানতো না, এখন আমরা জানতেছি, তাইলে আমি বুঝতাম যে কোরআন হচ্ছে অলৌকিক। হাফিজ অলরেডি দেখালো যে ভাই কোরআনের মতো করে সূরা তৈরি করা সম্ভব না। হ্যাঁ, সেটাই আমাদের শান্ত ভাই, ২ নম্বর হচ্ছে যে শান্ত ভাই, হাফিজ আমি ভাই দেখাইলাম। কোন আয়াতটা সম্পর্কে আমরা বলছিল যে সম্পর্কে গাছপালা পানি, এই আয়াতটার নাম একটু আমাকে বলেন তো। আচ্ছা ওই আয়াতটা যে আমি আমরা সূরা নাবা ১৩, ১৪, ১৫, সূরা নাবা ১৩, ১৪, ১৫, ১৬ দেখেন। গেল। আর আমি যে তারা দেখালাম যে সমুদ্রের তরঙ্গের উপর তরঙ্গ বা সমুদ্রের তলদেশে যে অন্ধকার মানে ঘনীভূত অন্ধকার, এই ইনফরমেশন গুলো আধুনিক বিজ্ঞান এখন জানছে, বাট এগুলো কোরআন অনেক আগে বলা হতো। আচ্ছা আমিও একটা দেই। এটা তো লেখা নেই ভাই, কোথায় বলেন? শান্ত ভাই শুনুন, তরঙ্গের উপর তরঙ্গটা আপনি এক্সট্রা বলতেছেন। আমরা কেন করবো? ঢেউয়ের আচ্ছা, উপর বলছে, ঢেউয়ের উপর বলছে। তাহলে কোরআনের মধ্যে লেখা, আমি তাকে আয়াত দেখা বের করেছি তরঙ্গের উপর তরঙ্গ, আর সে এখন বলছে এটা আমি এক্সট্রা বলছি। ঢেউয়ের উপর ঢেউ, তরঙ্গের উপর তরঙ্গ কই? ঢেউটা কি? আর এই তো আচ্ছা ঠিক আছে ঢেউটা ভাই, কি? বুঝছি। আচ্ছা ঢেউ আর তরঙ্গের আসসালামু ভিতরে আলাইকুম ভাই। পার্থক্য কি একটু বুঝাই দিতে ভাই, আমার একটু শামিম ভাই, আমাকে বুঝানি শিমুল ভাই।
তরঙ্গ আর ঢেউ ভাই আমি বলছি যে শান্ত ভাই যে তরঙ্গ এমন ভাবে বলতেছে যে ওইটা মানে বর্তমান সায়েন্টিফিক তরঙ্গের কথাই বলছে ওইরকম বর্তমান সাইন্টিফিক তরঙ্গ আর ঢেউয়ের মধ্যে পার্থক্য কি এটা বল। হ্যাঁ এটা তো ভাই কোনো কিছু না, মানে ঢেউয়ের কথা বললো আর মনে কর বুঝা গেল আরে কোথায় রে, আপনি একটু আমাদেরকে বলুন না। পার্থক্যটা বলেন সাইফুল ভাই, আপনি ফেসাচ্ছেন কেন? পার্থক্যটা বলেন, আমরা শুনি। ঢেউ যে ঢেউ দ্বারা বুঝি ওই ঢেউ দ্বারা আমরা সায়েন্টিফিক তরঙ্গ বুঝি না। সায়েন্টিফিক তরঙ্গ মধ্যে অনেক আরে অনেক কিছু থাকে। কোথায় আছে রেফারেন্স বলেন না। আলাদা বিষয় সায়েন্টিফিক জিনিসটা আলাদা ব্যাখ্যা পার্থক্যটা করেন না রে সায়েন্টিফিক ভাই, আলাদা বিষয় বুঝুন না, পার্থক্যটা করেন, বলেন। পার্থক্যটা করেন। পার্থক্য নাই তো হয়ে নেন গেছে ChatGPT, না একটু ChatGPT করেন, ওই ChatGPT মারার একটু ডক সময় যা দেন না ভাই, আছে, ChatGPT মারার হ্যাঁ, জন্য একটু সময় সার্চ দিতে করে হবে দেখেন না। কি তা পার্থক্য আছে। ChatGPT আমি বললি যে আপনার এই ঢেউ দিয়ে তরঙ্গের উপর তরঙ্গ একদম সায়েন্টিফিক ওই তরঙ্গ বুঝাইছে কিনা ChatGPT আমার বলবে যে ওই ওই তরঙ্গ আপনাদের বুঝাইছে। ভুল ওই ChatGPT দেখেন বুঝে বলে দেবে। কিনা কি বলে, আপনি জানি। দেখেন, আপনি নিজেই দেখেন, দেখে জানান আমাদের সমস্যা কি। আমরা এগুলো জানি যে আপনাদের জ্ঞান ওই ChatGPT তে সীমাবদ্ধ, কারণ পড়াশোনা তো আপনারা করেন না। ভাই ChatGPT থাকতে এই যে জিনিস যে আমার তথ্য খুঁজা বাইর করে দিবে সেটা জানতে আমার খুদাই এখন ঘাটাঘাটি করে এটা ভিতরে সত্য নাকি ভাই? চমৎকার। চ্যাট জিপিটি আবার কইতেছে আমি যে তথ্য দিব এটা যাচাই করে তারপরে নিবা। চ্যাটজিপিটি যে তথ্য দিবে ওইটাও তরঙ্গের মাধ্যমে আসবে, এটা কি জানেন? ওয়েল ওইটা যে যাচাই করব, ওইটা কি আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই, আমার একটা কোশ্চেন আছে আপনার অতিথির কাছে। আচ্ছা ভাই, এই যে বিষয়ের উপরে এত তথ্য আছে, হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহিত্য বা কোনো স্কুল বা একাডেমিক পড়াশোনা করেন নাই, এইটার উপরে তথ্য আছে, কিন্তু যেইটার উপরে আপনার কাছে কোনো তথ্য নাই, তিনি লেখাপড়া করছেন অথবা এই ইনফরমেশন গুলা অমুক জায়গার থেকে কানেকশন করছেন, আপনি শুধু যদির উপরে হইতের উপরে ইমান আনলেন কিন্তু এই তথ্যটারে ইগনোর করলেন, এটার পিছনে একটু যুক্তিটা বলবেন ভাই? তত্ত্বের তো ভাই তত্ত্ব যে একদম সত্য তত্ত্ব আমি তো জানি না, আমি তো শিওর না। না আপনি যেগুলা বলতেছিলেন যে পৃথিবীতে অমুক জায়গায় হয়তো বা ছিল এই ইনফরমেশন, এই যে যতগুলি ভবিষ্যৎ, এই যে যতগুলি কোরআনের ইনফরমেশন দেওয়া হয়েছে, আপনি বলতেছিলেন হয়তোবা অমুক জায়গায় ছিল বা অমুক জায়গায় ছিল, বিভিন্ন ভাবে আপনি বলতেছিলেন যে মানুষ হয়তোবা জানতো। এই আমার কথা বুঝতেছেন না? আমি স্পষ্ট করে বলবো, যেমন কোরআনে বলতেছে পৃথিবী সম্প্রসারণ করছেন, এই যে সায়েন্স জানছে কখন, কিন্তু আপনি বলতেছেন এই তথ্যগুলা হয়তোবা ছিল। মানে এইটা একটা এক্সাম্পল দিলাম, ভাইরা এরকম কোরআনের অনেক আয়াত নিয়ে কথা বলছে, আপনি বলতেছিলেন যে পৃথিবীতে হয়তোবা কোথায় ছিল এই ইনফরমেশনটা। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি হয়তোর উপরে ঈমান আনলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো একাডেমিক বা কোনো গবেষণা বা সে যে কোনো প্রতিষ্ঠান, আপনি তো আনলেন ভাই, কিভাবে আনি? আপনি তো সেটাই তো আমার কোশ্চেন, যে আপনি হয়তোর উপরে ঈমান আনলেন। যেটা দেখাচ্ছি ভাই, হয়তো এটা তো হয়তো থাকতেই পারে, মানে সে কত মানে দেখেন কি লেখছে ChatGPT, কি লেখছে আপনি দেখেন, কি লিখছে বলেন তো। এই দেখেন কি লেখছে, আপনার বৈজ্ঞানিক আলোচনার সাথে বেশি সামঞ্জস্য অনেক গবেষক মনে করেন, তবে কারণ আয়াত ব্যবহৃত শব্দ মাত্র কেবল চোখে দেখা ঢেউকে সীমাবদ্ধ করে না, এটি সাধারণত তরঙ্গায়িত আন্দোলন বা ওয়েভকে বোঝাতে পারে। তারপর এখানে কি শিওরিটি দিয়ে বলছে আপনি বলেন? আরে অশিক্ষিত, এটা কিসের সাথে সামঞ্জস্যপূর্ণ? এই যে কোরআনের মধ্যে এই যে প্রথমত ঢেউ বলতে মানে আমরা যেটা বুঝি উপরের ঢেউ, কিন্তু এখানে কোরআনের মধ্যে তো সে আয়াতটা আমি তখন দেখাচ্ছি যে সমুদ্রের গভীরে তরঙ্গের উপরে তরঙ্গ, ঢেউয়ের উপরে ঢেউ। এই যে তখন তো আর এসেছে শুধু সাধারণ উপরে যে উপরিভাগে যেটা সেটা আমরা বুঝি না, তাই না? যদি ঢেউ বলা হয় তাহলে সাধারণ মানুষ সমুদ্রের উপরিভাগে ঢেউ বুঝবে, কিন্তু আয়াতে গভীর সমুদ্র এবং তরঙ্গের উপর তরঙ্গ বলা হয়েছে। আধুনিক সমুদ্র বিজ্ঞানে উপরে থাকে সারফেস ওয়েভস এবং গভীরে থাকে ইন্টারনাল ওয়েভস। এটা তো মিলতেছে ভাই, তাই না? আপনি ভাই জোর করে যদি মানে আগে থেকে যদি সিদ্ধান্ত নিয়ে রাখেন ভাই, যাই আপনি আমার দেখান, এটা দেখালে আমি বলবো ওটা নাই কেন, ওটা দেখালে বলবো ওটা নাই কেন। ChatGPT আমার পক্ষেই বললো। ভাই আমি তো ChatGPT কালকে স্যার বলতেছিলাম না, ChatGPT কি ইসলাম গ্রহণ করাইছে উনি, দেখেন তার মানে কি আমি ওটা দিয়ে বলবো যে ভাই আপনি ইসলাম গ্রহণ করেন? আতিক ভাই বলেন। সেটা আসলে এই যে টপিকটা উঠছে আমি জানি না কোত্থেকে সায়েন্টিফিক আলাপের ইস্যুটা আসছে, আই ডোন্ট নো। যদি আসছে ওখান থেকে সে বলছে যে কোরআনে মানে কোরআনকে সে অলৌকিক মনে করতেছে না, মানে এই কারণে সে বিশ্বাস করতেছে না যে যদি এমন কিছু থাকতো যেটা ওই সময় বলা হয়েছে, ওই সময় মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না, আজকে আমরা জানছি,
তাইলে আমরা মনে করতাম যে এটা অলৌকিক। তো সেই কারণে বললাম যে ভাই এরকম তো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে, যেমন সবগুলা গ্রহ নক্ষত্র সমস্ত কিছু যে নিজস্ব কক্ষপথে ঘুরে, এই ইনফরমেশন গুলো তো কোরআন দিছে আমাদেরকে আগে, তাই না? হুম। আরো অনেক কিছু আছে এরকম। আমাদের বলেন আপনি। না, বিষয়টা হইতেছে প্রথম আতিক কথা। ভাই আপনি বলার আগে আমি একটু আরেকটা পয়েন্ট একটু অ্যাড করি, সাদা ভাই জি, জি। পয়েন্টের সাথে এক্সটেন্ড করি আর কি। ব্যাপারটা হচ্ছে এখানে তাছাড়া আরো একটা ব্যাপার আছে, দেখেন ওই সময়টাতে সঠিক এবং ভুল অনেক ধরনের ইনফরমেশন মানুষের মধ্যে প্রচলিত ছিল। কোরআন কিভাবে শুধুমাত্র সঠিক ইনফরমেশন গুলাই কালেক্ট করলো, ভুল কোনো কিছুই আনলো না, এটাও একটা অলৌকিক ব্যাপার। আর আপনি যদি ধরে নেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত বড় সায়েন্টিস্ট ছিলেন যে ওই সময়ের যত ভুল ছিল সব ভুলের ভিতর থেকে বাছাই করে করে শুধুমাত্র সঠিক তথ্যগুলাই আনছে? তাহলে তো ভাই সবকিছু বাদ দিয়ে আপনারা তো ওই রাসূলুল্লাহ চোখে সাল্লাল্লাহু দেখা আলাইহি ওয়াসাল্লামের ইউনিভার্সাল পিছনে ট্রুথ পড়ে দিয়ে বই লিখলে ভাই সঠিক হবে সবকিছু। আচ্ছা চোখে সামিল ভাই, দেখা আপনাকে ইউনিভার্সাল একটা বলি। ট্রুথ দিয়ে কেউ যদি লেখে যে চোখে আমরা দেখা প্রতিদিন মানে সুষুপ্ত universal থেকে truth। উঠে Universal truth ভাই, ভাই, কোন universal truth দিয়ে কোনটা লিখছে? ইউনিভার্সাল ট্রুথ ভাই? What a এই যে disgusting. সমুদ্রের নিচে অন্ধকার, এটা ইউনিভার্সাল ট্রুথ? মানে ঢেউয়ের উপর ঢেউ, এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা চোখে গিয়ে দেখা তারপর লিখছে, ওয়াও। এই যে ঢেউয়ের উপর না, ঢেউ, এটা ইউনিভার্সাল ট্রুথ না, এটা মানুষ সাধারণ চোখে দেখতে পারে না, ঢেউয়ের উপর ওরে ঢেউ উঠতেছে। আরে খোদারে, ঢেউয়ের উপর ঢেউ, মানুষ তো উপরে সারফেস লেভেলের ঢেউ দেখে ভাই, এইগুলো কাদের সাথে কথা বলতেছি ভাই? ভাই ভিতরের আমি লেভেলে মানে- ঢেউ এটা মানুষ দেখে না, এটা কোন কথা? ভিতরের লেভেল ঢেউ দেখা যায় না। দাঁড়ান, আরে খোদা, আমি আচ্ছা ভাই, সব বলি, আমি মানে খুব ঢেউ বলি। কি কোনোভাবেই হয়? মানুষ কি মানে লেমন ভাই একটু পারেন, কি connect? আচ্ছা একটু দাঁড়ান ভাই, আমার কথা বলার রুচি হারিয়ে গেছে। লেমন ভাই একটু পারেন, দেখে কথা হ্যাঁ, বলতে। এই যে সামিল ভাই ভাই, আমি আপনাকে বলি এগুলা বিষয় আসলে কোনোটাই আমার ওরকম মানে লাগতেছে না। এখন হাফিজ ভাই যে আমার ভাই, ইয়ার ভাই, কথা আপনি- বললো যে আপনি সাহিত্যের অশিক্ষিত বিষয়টা লোক। বললো। আমি বলতেছি অশিক্ষিত সামিল ভাই, কথা আমি বলবেন। বলতেছি আচ্ছা ঠিক আছে, ঢেউ চোখে দেখা যায়, মানুষ অনুমান করতেই পারে। আচ্ছা ঠিক আছে, জান আপনাকে আমি গ্র্যান্ড করলাম যে আপনার কথাটা সত্য। আচ্ছা আপনি এখন সূরা ইয়াসিনে আসেন। সূরা ইয়াসিনে যে বলতেছে যে সূর্য এবং নক্ষত্র এরা যে একে অপরের একটা কক্ষপথে আছে, যেমন অরবিট, ইংলিশে বলা হচ্ছে অরবিট। অরবিট কি জানেন? অরবিট জানি হচ্ছে কক্ষপথ। হ্যাঁ কক্ষপথ। সেই কক্ষপথটা কি? একটা কার্ভড এবং রেগুলার কক্ষপথ, একই জায়গায় রিপিট হচ্ছে, তাই না? এখন দেখেন, জি আপনি ধরলেন পৃথিবীর একটা অরবিট আছে, সে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, এটা আমরা মানলাম। আচ্ছা সূর্যর যে একটা অরবিট আছে, সূর্য কার কার চারদিকে ঘুরতেছে এটা আপনি জানেন? হ্যাঁ সূর্যর কেন্দ্র কি? আমাদের যে সূর্য, এটাও একটা অরবিটে আছে, নিশ্চয়ই এটা কাকে এটা কেন্দ্র জানি, করে। হ্যাঁ। হ্যাঁ, এটার কেন্দ্রটা কি? সূর্য কাকে কেন্দ্র করে অরবিট করতেছে, এটা আপনি জানেন? না এটা আমি শিওর জানি না, কিন্তু আচ্ছা কেন্দ্র ঠিক করে আছে, ঘুরে এটা আপনি একটা বেসিক জিনিস আপনি জানেন না, ওকে, এন্ড দ্যাটস ফাইন। এই যে কেন্দ্র করে সূর্য, ঘুরে এটা জানি। হ্যাঁ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা মনে করেন 1600-1700 শতাব্দীতে আইজ্যাক নিউটন এরা বাইর করছে। এখন সূর্য যে আবার আরেকটা কক্ষপথে আরেকজনকে কেন্দ্র করে ঘুরে, এই ইনফরমেশন আমরা পাইছি মনে হয় 20 শতাব্দীতে। হ্যাঁ, এবং সূর্য কাকে কেন্দ্র করে ঘুরে জানেন? সেটা হচ্ছে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এটা যে ব্ল্যাক হোল, এটার নাম হচ্ছে স্যাজিটারিয়াস এ। সূর্যর কেন্দ্র হচ্ছে এইটার, এবং সূর্য ওকে কক্ষ করে অরবিট করে। আচ্ছা এই ইনফরমেশনটা খুবই মানে মানে এতই নিউ ইনফরমেশন যে মাত্র 20 শতাব্দীতে আমরা পাইছি যে সূর্যেরও অরবিট এবং তার কেন্দ্র হচ্ছে স্যাজিটারিয়াস এ ব্ল্যাক হোল। আচ্ছা কোরআন কিভাবে এই জিনিসটা অ্যাকুরেটলি 1400 বছর আগে বললো, এটার আপনি ব্যাখ্যা দেন। এটাকে আমরা চোখে দেখতে পারছি, অনুমান করতে পারছি? কারণ 1400 বছর আগে তো মানুষ পৃথিবীকে ফ্ল্যাট বলতো, সূর্যরে পৃথিবীর সেন্টার বলতো, অনেক কিছু বলতো। তা না আপনি আমার এটার ব্যাখ্যা দেন, এটা কিভাবে সম্ভব? সূর্য যে নিজ অক্ষে ঘুরে না, এবার সূর্য যে কাউকে কেন্দ্র করে ঘুরে এটা? ভাই সূর্য নিজ অক্ষে ঘুরে, ওটা অ্যাক্সিস। সূর্যের অরবিটের কথা বলতেছি। সূর্য যে অরবিট করতেছে একজনকে কেন্দ্র করে, সেটা হচ্ছে স্যাজিটেরিয়াস এ ব্ল্যাক হোল। এটা আমরা 20 শতাব্দীতে জানতে পারছি, মানে 100 বছর আগে আমরা ম্যাক্স জানতে পারছি। এইটা কোরআন কিভাবে বলতে পারলো যে অরবিটে আছে, সূর্য অরবিট আছে? এটা আপনি আমাদের ব্যাখ্যা করেন। এটা আমরা চোখ দিয়ে দেখতে পারছি? এটা আমরা কেমনে অবজার্ভ করলাম, কেমনে এটা পসিবল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সূর্যকে কেন্দ্র করে ঘুরে। ভাই পৃথিবীতে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এটা কি কোরআন লেখা আছে? এটা বাদ দেন, উনি যেটা বলছেন সেটাতে থাকেন, টপিক চেঞ্জ করেন। না আমার কথা, আমার ওইটার উত্তরটা ভাই আপনি লেমন ভাইয়ের উত্তরটা দেন। লেমন ভাই মিল আছে দেখে বলছি আমি। আপনি বলেন যে এটা না, লেখা আছে। লেমন ভাইয়ের উত্তরটা একটু দেন দয়া করে। শান্ত ভাই, কোনো মিল নাই। এক্সাক্ট যে পয়েন্টটা কথা বলছে ওই পয়েন্টে মিল আছে ভাই, আমি এর জন্যই বলতেছি। আপনি তো জানেন না আমার মিল উত্তর। ভাই এটা লেখা থাকবে কেন? এটা তো বাস্তবতা না। আমি বলি মহাবিশ্বের কোনো কিছু আমার এটা বলেন যে এটা আছে নাকি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে? ভাই, এই প্রশ্নটা পরে করবেন, ভাই, আগে সূর্য উত্তরটা দিয়ে নেন। পৃথিবী ঘুরার নিয়ে তো প্রশ্ন করা নাই, দয়া করে আপনি লেমন ভাইয়ের প্রশ্নের উত্তর দেন। আমি ওই উত্তরটা প্রশ্নের দেন। উত্তরই দিব, ওই প্রশ্নটা উত্তর দিতে হ্যাঁ, ওই লাগবে। প্রশ্নের উত্তরটা দেন আপনি সরাসরি। উত্তরটা দেন। সরাসরি উত্তর কেন দিব ভাই? আমি তো এটা কি বলেন, আপনি আমার বলেন, আমি সরাসরি উত্তর দিতেছি। এটা সরাসরি কোন আছে কিনা যে সূর্য
আরে খোদারে আরে ভাই এটা তো মানে আচ্ছা কি এটা ভাই থাকবে কেন, এটা পৃথিবী থাকবে কেন্দ্র কেন? করে না ঘুরে, এটা যদি কোরআনে না থাকে তাহলে তো আমরা প্রতিদিন যে দিন রাত হইতেছে, সূর্য যে ডুবতেছে উঠতেছে, এটা থেকে বোঝা যায় যে সূর্য ঘুরতেছে চারিদিকে, এটা বোঝা যায় না? যখন বুঝতে হ্যাঁ, এমনি হাতে না, ঠিক আছে ভাই এটা অনেক বোঝা কিছুই যায়, বোঝা যায়, এটা অনেক বোঝা কিছুই যায়। বোঝা যায়, কিন্তু একটা লাইন বলি ভাই, আপনি বুঝতে ভুল করতেছেন। লেমন ভাই বলতেছে সূর্যের একটা কক্ষপথ আছে, আপনি যে সূর্য উঠতেছে ডুবতেছে দেখতেছেন, আপনি না দেখবেন এটা বলে নাই উনি, শীতকালে ডান এটা পাশে বলে নাই, এক পাশে থেকে উনি হয়। এটা বলে নাই রাফিজ ভাই, উনি এটা বলেন, উনি বলছে সূর্য উঠতেছে আর অস্ত যাচ্ছে, এটা দিয়ে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে এটা বোঝা যায়। না না, আমি বলতে চাইতেছি কি, লেমন ভাই যেটা এটা দাবি বলছে, করে। দাঁড়ান রাফিজ ভাই দাঁড়ান একটু দাঁড়ান। হুম, আচ্ছা উনি ফোন বলছে, মিউট আসছে, সাউন্ড আসতেছে, একটু মিউট করেন কেউ। আচ্ছা আচ্ছা। এখন সামিউল কি বলতেছে যে সূর্য যেহেতু অস্ত যায় এবং উদয় হয়, এখান থেকে আমরা পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে এটা বুঝতে পারি। মানে ওই সেন্স কই রেখে আসছে, এটা যদি আসলে বুঝতাম আমরা চোখে দেখে, আচ্ছা তাহলে শুনে শুনে আমি জিওসেন্ট্রিক মডেল বলে দুনিয়াতে কিছু থাকতোই না। হেলিওসেন্ট্রিক আসছে কখন? 1500 সালের পরে। আরে ভাই মানে আমি কই ওই থেকে টাইমের আসছে কথা ভাই? বলতেছি, আমি ওই একটা টাইমের মজার কথা কথা বলি, এই যে মূর্খতার একটা প্রমাণ দেখেন, একটা আপনারা কথা বিশাল বোঝেন প্রমাণ না, দেখেন। আমি কথাটা বলে নেই। আপনারা কথা বোঝেন না, আচ্ছা এমনি চিল্লান আসলে। শুনেন সাবিউল ভাই, আপনাকে বলি, আপনার মূর্খতার প্রমাণটা আপনি সবার সামনে আজকে লাইভে দিয়ে দিলেন। মানে আপনি আমরা বলতেছেন যে সূর্য দেখে দিন রাত হচ্ছে, দিন আর রাত যে হচ্ছে এটা এটা প্রমাণ দেখে করে বুঝতাম। পৃথিবী সূর্যের চারদিকে। ভাই দিন আর রাত প্রমাণ করে পৃথিবী নিজের অ্যাক্সিস আছে এবং নিজের অ্যাক্সিসে রোটেট করে, নট রোটেটিং। ইভেন তো ও সে যেটা বলতেছে দুইটার কোনোটাই আসলে প্রমাণিত না। কারণ যদি এটা হইতো, আমরা কিন্তু এই সূর্যের উদয়াস্ত দেখে আসলে এটা কখনোই ডিটারমাইন করি নাই যে হেলিওসেন্ট্রিক মডেল সত্য। কারণ যখন আমাদের কাছে টুলস ছিল না, যখন আমরা এলিওসেন্ট্রিক চোখে জিওসেন্ট্রিক কি দেখতাম, বুঝে কিনা আগে এটা জিজ্ঞেস করেন একটু ভাই। আচ্ছা দাঁড়ান। আমাদের দর্শকরা বোঝে, ফার এনাফ বোঝার জন্য। সো যখন চোখে দেখা যাইতো, শুধুমাত্র চোখে দেখতো বলেই এরা মনে করতো, কি মনে করতো যে পৃথিবী হচ্ছে কেন্দ্র, সূর্য চন্দ্র এর চারপাশে ঘোরে। মানে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, এটা জিন্দিগিতে সূর্যের উদয় অস্ত দেখে এটা বলার উপায় নাই। এটা আপনি বলতেছেন কারণ আপনি এখন জানেন এটা। এটা আগেকার কেউ বলতে পারতো না। ইভেন যেহেতু পৃথিবী যখন ম্যাথমেটিক্যালি এটাকে অ্যানালাইজ করা হয় নাই, পৃথিবীর যে রেশিওটা, ব্যাসার্ধটা আর কি, তখন শুধুমাত্র চোখে দেখার ফলে এই পৃথিবীকে সমতল ভাবতো অনেকেই মনে করতো পৃথিবী আসলে ফ্ল্যাট, এটা গ্লোব না। সেম শুধুমাত্র যেহেতু চোখে দেখা যায়, তো এম্পিরিক্যালি দেখতাম যে সূর্য হচ্ছে উদয় হচ্ছে আর অস্ত যাচ্ছে। এখানে মনে করা হয়তো যে পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র এবং সূর্য চন্দ্র এগুলো হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। দ্যাটস ইট। এটা জিওসেন্ট্রিক মডেল। এটা কখনোই চোখে দেখে বোঝা পসিবল না। মানে আমি একটা জায়গায় আছি, আমার মাথার উপরে কোনো একটা জিনিস ঘুরতেছে, এইটা দেখে কখনোই এটা বোঝা পসিবল না যে আমি যে অবস্থানে আছি, এই আমাকে নিয়ে পুরো বস্তুটা ওই সো কল্ড যেটা দেখতে ছোট আমার চোখে সেটার চারপাশে ঘুরতেছে। এটা কেউ বুঝে নাই, আপনি ওই সময় থাকলে বুঝতেন না, পসিবলই না। এইসব আর্গুমেন্ট বা এইসব যুক্তি তো আপনি শিখছেনই হচ্ছে গ্যালিলিওর পরে এসে, যখন গ্যালিলিও এসে বুঝাইছে বা টাইকো ব্রাহে এসে প্রুফ করছে যে না, এগুলো সত্য না, আমাদের পৃথিবী কেন্দ্র না, আমাদের কেন্দ্র হচ্ছে সূর্য, সূর্য এত লক্ষ গুণ বড়, হ্যান ত্যান। অ্যান্ড দেন আজ পর্যন্ত যত ডিসকভারি আসে সেখান থেকে এগুলো জানছি। মানে চোখে দেখে নাকি প্রমাণ হয় যে সূর্যের চারপাশের আচ্ছা ওই টাইমে যে সায়েন্স, ওই টাইমে তো এটা প্রমাণিত হয় নাই যে সূর্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তো ওই টাইমকার মানুষ কি বিশ্বাস করতো? কোন টাইমে ওই যে নবীজির টাইমে কি মানুষ কি বিশ্বাস করতো যে মানে সূর্য, এটা তো বিশ্বাস করতো না যে আসিফ ভাই সূর্য আমি চারিদিকে একটু অ্যাড করে দিই, ওই আসিফ টাইমে ভাই আমি মানুষ একটু বিশ্বাস অ্যাড করতো করে না। দিই, আচ্ছা, আমি একটু অ্যাড করে দিই। একটু পরে ভাই, একটু পরে। যেটা বিশ্বাস করতো সেটা হচ্ছে, মনে করেন যে ভারতীয় সাহিত্যে লেখা আছে সূর্য 7 ঘোড়ার পিঠে চড়ে ঘুরে, পৃথিবী যে সাপের মাথার উপরে, তারপরে পৃথিবী হাতির মাথার উপরে চড়ানো আছে। এটা হচ্ছে ভারতীয় সাহিত্য। আপনি যদি মহাভারত তারপরে ইয়াগুলো পড়েন, এগুলো তো ভারতীয় সাহিত্য। এইগুলোতে এইভাবে বিশ্বাস করে। সুতরাং আপনি বলতেই পারেন না যে প্রাচীনকাল থেকে এটা বিশ্বাস করে যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে বা এই ধরনের কোনো জ্ঞান ছিল। জি ভাই কোরআনে যদি বলতো 1400 বছর আগে যদি বলতো যে পৃথিবী হাতের উপর আছে, আমি নিজে ইসলাম ছেড়ে দিতাম আজকে। আচ্ছা এখন আচ্ছা আমি একটা বাক্য বলি সাজ্জাদুল মালা শান্ত ভাই, সেটা হচ্ছে যে ওনার যে একটা ছিল যে কোরআন কেন বলে নাই যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে বা সূর্য পৃথিবীকে কেন্দ্র করে মানে কে কাকে কেন্দ্র করে ঘুরছে, এটা কোরআন কেন বলে নাই। ভাইয়ের উদ্দেশ্যে বলবো
দেখেন আমার এই যে প্রত্যেকে ঘুরতেছে তারা একটা বেরি সেন্টারকে কেন্দ্র করে, আর এই ঘূর্ণনটা হচ্ছে আপেক্ষিক, ঠিক আছে? তো এখন এইটা হচ্ছে আপেক্ষিক, মানে তো হয়তো বা আপনি বুঝেন, যদি বলা হয়তো একে কেন্দ্র করে ঘুরতেছে তাহলে এটার প্রসঙ্গ কাঠামোকে রেফারেন্স ইয়েটা কি, হ্যাঁ, সেটা বের করে তারপর সেটার সাপেক্ষে, যেমন আমাদের সাপেক্ষে সূর্য ঘুরতেছে, এটা ঠিক, আমাদের সাপেক্ষে সূর্য উঠে সূর্য ডুবে যায়। এখন যে পৃথিবী এবং সূর্যের বাহিরে থাকবে সে একটা রেফারেন্স থেকে সে দেখতে পারবে কে কাকে হয়তো বা কেন্দ্র করে ঘুরতেছে। আবার কেউ যদি সূর্যের রেফারেন্সে থাকে, সূর্যের জায়গায় থাকে, তাহলে সে আবার আরেকটা জিনিস দেখবে। হ্যাঁ, তো আপনি সেবুল ভাই, তো এই যে বিষয়টা আপেক্ষিক দেখেই কোরআন কত চমৎকার কথা বলেছে যে সবাই ঘুরতেছে, হ্যাঁ, চন্দ্র সূর্য সবাই ঘুরতেছে। এই যে কারণ কি, যে প্রত্যেকে বেরি সেন্টারকে কেন্দ্র করে ঘুরতেছে, আর ঘূর্ণয়নটা হচ্ছে আপেক্ষিক। এভাবে আমরা যেভাবে চিন্তা করি, যদি বলতো ও সূর্য স্থির, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, তাহলে মনে অনেক চমৎকার হতো। হ্যাঁ, না, দেখেন সায়েন্স যত আপডেট হবে তত, হ্যাঁ, আপনি আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনি যেটা বলতেছেন না, এটা আসলে হয় না যে এই পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, এটা হচ্ছে আপেক্ষিক। বলতে চাচ্ছিলাম যে ওনারা বললো যে সূর্য যে ঘোরে, কাউকে কেন্দ্র করে ঘোরে, এটা কোথায়, মানে ওই সময় কোথায় বলা আছে? তা আমি এটাই বললাম যে ওই সময় তো এটাও বলা ছিল না যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাই এটা তো ওই সময় তো সবকিছু যে ঘুরে এটাতে বলা ছিল রে ভাই, সমস্ত কিছুর কথা বলা হয়েছে। তাহলে ওই সময় তো সমস্ত কিছুর কথা তো মানে আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না, তাই না? সমস্ত কিছু কি কি বলা আছে বলেন তো, সমস্ত কিছু 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 আর লেমন ভাইয়ের দাবি হচ্ছে, ভাই শুনেন, লেমন ভাইয়ের দাবি হচ্ছে যে সূর্যের একটা হ্যাঁ মেহেদী ভাই, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি মেহেদী ভাই। লেমন ভাইয়ের দাবি হচ্ছে যে সূর্যের একটা কক্ষপথ আছে, যেটা রিসেন্টলি 20 শতকে এটা ইনভেন্ট হয়েছে, আবিষ্কার হয়েছে। আগে মানুষ জানতো না যে সূর্যের কক্ষপথ আছে। হ্যাঁ, এখন এইটা ছিল আমাদের লেমন ভাইয়ের দাবি। লেমন ভাই বলে না এটাকে কেন্দ্র করে ঘুরতেছে, এটাকে কেন্দ্র করে ঘুরতেছে, আপনি বারবার ওখানে যাচ্ছেন। মেহেদী ভাই, জি বলেন ভাই। আপনি একটু তারা আবার বুঝান একটু, হ্যাঁ, সে মনে হয় এখনো ছোটবেলা, মানে ওই কারণে বুঝতেছে না বিষয়গুলো। হ্যাঁ, আপনি একটু আবার বুঝান। আমি অত্যন্ত মানে সংশয় আছি যে এই অ্যান্সার আমি পাবো না আজকে, বা যাই হোক আমি তাও আরেকবার সামিল ভাই আচ্ছা, চেষ্টা করব। আতিক ভাই, আরেকটা জিনিস আমি একজনকে বলবো যে এখানে এই যে এই ভাইটা অনেকক্ষণ ধরে কমেন্ট করতেছেন, ভাই আপনি একটু যুক্ত হয়ে যান। হ্যাঁ, আপনি একটু যুক্ত হয়ে যান। এই যে কি মুহিন তানবির নামে একজন ভাই, জি ঠিক আছে, লেমন ভাই বলেন। হ্যাঁ, আচ্ছা সামিউল ভাই, আমি আপনাকে আরেকবার আমি শুরু থেকে সংক্ষেপে বলবো, পুরাটা এবার বলবো না। সূরা ইয়াসিনে যে আল্লাহ তাআলা বলতেছে সূর্য এবং নক্ষত্র তারা এক অরবিটে আছে, আপনাকে আমি অরবিটের ব্যাখ্যা জানতে চাইলাম, আপনি অরবিটের ব্যাখ্যা দিতে পারলেন না। আমি অরবিটের ব্যাখ্যাটা আমি রিপিট করলাম যে একটা কার্ভেচার প্যাথ যেটা রিপিটেড হচ্ছে, মানে একই অ্যাক্সিসে, মানে নিচের একই লাইনে সার্কুলার ভাবে রিপিটেড হচ্ছে, এটাকে অরবিট বলা হচ্ছে। কোরআন এটা ক্লিয়ারলি বলতেছে এটা একটা অরবিট, ঠিক আছে? তো আমার কথাটা হচ্ছে যে পৃথিবী অরবিট করতেছে মানলাম, চাঁদ অরবিট করতেছে পৃথিবীকে, এটাও মানলাম। সূর্য যে আপনার কি বলে স্যাজিটেরিয়াস এই ব্ল্যাক হোলটা, আচ্ছা বাদ দেন, ওইটা আমি বাদই দিলাম। সূর্য যে অরবিট করতেছে আরেকজনকে কেন্দ্র করে, এটা একটা মানে মিরাকেলাস ইনফরমেশন 1400 বছর আগে, অসম্ভব একটা ইনফরমেশন। আমরা মনে করেন চাঁদকে আমরা বলতে পারলাম, চাঁদ আমরা চোখ দিয়ে দেখতে পারলাম, আপনি লজিক দিলেন যে চাঁদ দেখতেছি তার মানে চাঁদ অরবিট করতেছে। আচ্ছা ঠিক আছে, ফাইন, এটা আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চোখ দিয়ে দেখে বের করে ফেললো। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সূর্যেরটাও বাইট করলো, সেটা সে কোন টেলিস্কোপ ইউজ করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারণ আমরা 20 শতাব্দীর টেলিস্কোপ গুলো আবিষ্কার করার পরেই আমরা জানতে পারছি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খালি চোখে এটা দেখছে, নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ডিজাইনার আসছে যে তাকে এটা জানাইলো, এই বিশ্বের ডিজাইনার, বিশ্বের আর্কিটেকচার, সে এসে জানাইছে, নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চোখ দিয়ে দেখা আন্দাজে মারছে আর 2 4 মিলা গেছে? হ্যাঁ, ঝড়ে বক, যেটা আপনার ধারণা। দেখলে চিন্তা করেন কোন লেভেলের আধ্যাত্মিক লেভেলের মানুষ হইলে এটা আসলে কোন লেভেলে যেতে হবে যে এবারে সক্রেটিসও ফেল, ঠিক আছে? তা আপনি আমাকে এটা ব্যাখ্যা করেন যে এটা কিভাবে সূর্যের যে অরবিট আছে আরেকজনকে কেন্দ্র করে সূর্য যাচ্ছে, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝলো বা আবিষ্কার করলো? সামিউল ভাই আপনি বলেন, আমি শেষবারের মতো বললেই তো আবার চিল্লাচিল্লি করবেন, আমি তো আচ্ছা বললেই তো চিল্লাচিল্লি করবেন, কি করব বলেন? অ্যানসারটা দিয়ে দেন, তাইলে হয়ে যায়, শেষ, আর কথা বলার দরকার নেই, আমরা এরপরে আর কিছু নিব না। হ্যাঁ বলেন, অ্যানসারটা দিয়ে দেন জাস্ট।
আমি তো বললামই যে আপনার সূর্য যদি আমি উপর থেকে দেখি, আমি যদি উপর থেকে দেখি সূর্য তো আপনার এরকম না যে আপনার সূর্য দিন হচ্ছে তখন সূর্য আমার মাথার উপর ঘুরে আসতেছে, এরকম তো না যে সূর্য পিছায় যাইতেছে। তো এটা তো বোঝাই যাইতেছে সূর্য একটা সুন্দর কক্ষপথে ঘুরে ঘুরে আসতেছে। এটা যখন আমি পৃথিবীতে দাঁড়ায় দেখবো। একটু দাঁড়ান, শোনেন হ্যাঁ, হুম। সূর্য আমরা যে উদয় অস্ত দেখি, এর মানে কি সূর্য পৃথিবীর উপর দিয়ে যাচ্ছে একটা অরবিটে আবার আসতেছে এমন কিছু? এরকমই তো মনে হয় যে আপনার সূর্য ঘুরতেছে আর কি। কি মিন করে এটা? কি মিন করে এটা? কি পৃথিবী ঘোরাকে মিন করে নাকি সূর্য ঘোরাকে মিন করে? চোখে যেটা দেখি এটা দিয়ে কি মিন হয়? যদি আমি পৃথিবীতে থাকি আমার তো মনে হবে যে সূর্যই ঘুরতেছে। আচ্ছা আচ্ছা, তারপর কিন্তু বাস্তবে কি হচ্ছে? পৃথিবী আমি ঠিক নিজের আছে, অ্যাক্সিসে ঘুরতেছে নাকি বাস্তবে তো সূর্য ভিন্ন হচ্ছে, আসলে কিন্তু বাস্তব যেটা সেটাও তো লেখা নাই, সেটাও তো কোরআনে লেখা নাই যে বাস্তবে বাস্তবে কি পৃথিবী লেখা আসলে আছে? সূর্যের চারদিকে ঘুরে। আচ্ছা দাঁড়ান, লেখা আছে? বাস্তবে কি, দাঁড়ান একটু দাঁড়ান, বাস্তবে কি হয়? বাস্তবে তো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। আচ্ছা, পৃথিবী ঘুরে, রাইট? জি, পৃথিবী ঘুরে, এটা কি বলা নাই? এটা কি বলা আছে? বলা আছে কিনা আমি জানি প্রত্যেকে না, মানে আপনার জিজ্ঞেস করছিলাম। প্রত্যেকে মানে কি? প্রত্যেকে মানে কি? প্রত্যেকে তার নিজ কক্ষপথে কাতরাচ্ছে, মানে প্রত্যেক মানে কি? এখানে আপনি পুরো আয়াতটা আমাকে বলেন, পুরো আয়াতটা আমাকে বলেন, এটা বললাম তো ভাই, পুরাটা বলেন একটু আবার, আমি বলতেছি আপনাকে। বললাম তো ভাই। দেন পুরোটা দেন, উনি আবার চ্যাটজিপিটি দিয়ে একটু সার্চ মার্চ করে এটার অ্যানসার ঠিক করে। পুরা একটা হচ্ছে তিনি সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র, দিন ও রাত, সবাই নিজ নিজ কক্ষপথে ভাসছে। আচ্ছা সূরা এখানে ইয়াসিনের। প্রত্যেকে মানে এখানে আচ্ছা, এখানে আপনারা তো চারজনদের অনেক কথা সবাই বলছেন, বলা যায় না। এবার হ্যাঁ, চারজন সব বাদ, আপনি কতটুকু বুঝেন না বুঝেন দর্শকরা বুঝে গেছে। আপনি বলেন তো কি বলে এটা? আচ্ছা, আমার কথা হচ্ছে এটা যদি আতিক ভাই, আমার কথা হচ্ছে যদি মানে সূর্য অস্ত যাচ্ছে আবার উদিত হচ্ছে, এটা দেখে যদি মানুষ বুঝতো যে সূর্য ঘুরতেছে, তাহলে হেলিওসেন্ট্রিক মডেল, যে জিওসেন্ট্রিক মডেলগুলোর উদ্ভব কেন হইলো ভাই? এগুলো এত পরে কি হইলো? উনি একাই এগুলো বিজ্ঞানী, কেন এত পরে দুনিয়ার হইলো? কোটি কোটি মানুষ যেগুলো আসছে সেগুলো হচ্ছে যে বোধাই ছিল, এটাই প্রমাণ হচ্ছে আর কি হবে। না, ওই মডেলগুলো যদি তার আগে থাকবে, ওই মডেলগুলো কি বলে আপনি বলেন? আসলে এই জিনিসটা কি মডেল- জানেন? আমি বুঝে গেছি, বুঝছেন? এই গ্যালিলিও মেলিলিও এটা কিছুই না। স্যামুয়েল ভাইয়ের জন্ম যদি 600 শতাব্দীতে হইতো, এগুলো তখনই আবিষ্কার হয়ে যেত। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি বলি আপনারা যেহেতু এগুলো বললেন যে আমার হয়তো তাহলে বুঝতে সমস্যা হয়েছে, তাহলে আমি এগুলো নিয়ে আবার পড়াশোনা করবো। ঠিক আছে, সমস্যা নেই। আপনি পড়াশোনা করেন, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আসলে আবার তাহলে পড়াশোনা আপনি যে করবো। আপনি আমি এগুলো আগে করছি, কিন্তু যেহেতু আপনাদের সাথে মিলতেছে না বোঝাটা। এটা একটু জাস্ট কনফেস করে চলে যান যে আপনি যে ভুলভাল করলেন এবং আপনার পড়াশোনা আরো করতে হবে, এটা আপনি একটু স্বীকার করে চলে যান প্লিজ। না, আমি ভুলভাল বলছি কিনা এটা আমি আপনাদের বোঝার সাথে আমার বোঝাটা মিলতেছে না। এখানে তো আমি যে ভুল, এটা তো আমি একবারে কারেক্ট হই না। আপনারা বলতেছেন যে আমি বুঝি নাই। তো এই জিনিসটা আমি আবার একটু পড়াশোনা করার পরে তারপরে যদি মনে হয় যে আসলে ভুল হয়েছে, তাহলে আমি আবার আপনি সমস্ত সায়েন্টিস্টদেরকে হার মানে দিচ্ছেন আজকে। কি চমৎকার সায়েন্স দিলেন যে সূর্য উদিত হচ্ছে, এখান থেকে মানে বোঝা যায় সূর্য ঘুরতেছে। ওয়াও, এখান থেকে বোঝা যায়। তারপরে যদি আপনার এই তত্ত্বটা চমৎকার। আচ্ছা, এরকম এই বুঝটা আর কে বুঝে নাই? আচ্ছা সামিউল ভাই, এই বুঝটা দুনিয়াতে আর কে বুঝছে মানে আপনার মতো করে? আর কোন সায়েন্টিস্ট এটা বুঝছে? শোনেন ভাই, আমি বলি, যদি এই যে নবীজির আগে থাকার সময় যদি এটা প্রমাণ হতো, আগে তো মানুষ এটা বিশ্বাস করতো যে পৃথিবী চারদিকে সূর্য ঘোরে। এইটা একটা কারণ হইতে পারে। আরে ভাই, ওটা পৌঁছায় নাই ভাই, এই লোকটা কি? আচ্ছা, আতিক ভাই, তখন যে আমি আপনাদের বলছিলাম যে আপনি এর একটু জিজ্ঞেস করার যে হেলিওসেন্ট্রিক আর জিওসেন্ট্রিকটা বুঝে কিনা। হ্যাঁ, ওকে শান্ত ভাই শোনেন, আমরা দেখছি, আমরা শুনছি। তখন দাঁড়ান একটু দাঁড়ান। তখন যদি আচ্ছা আতিক ভাই একটু হচ্ছে যে আমি একটা নেব, তখন যদি মানুষ এটাই বুঝতো যে সূর্য ঘুরতেছে, তাহলে এই যে প্রথমে আছে যে মানে শুধু পৃথিবী আপনার আপনার সূর্য, মানে তখন যদি মানুষ এটা বুঝতো যে সূর্য ঘুরতেছে, তাহলে এই যে আপনার দুটা মডেল, এগুলো তো দরকার ছিল না, তাই না? কারণ মানুষ তখন ভুল জানতো বলে তো এই যে দুটা মডেল অনুযায়ী এগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। একটাকে বলা হয়েছে কি জিওসেন্ট্রিক, যেটা পৃথিবীকে কেন্দ্র করে, আর একটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তাই না? তাহলে এই যে ওই তত্ত্ব তো ছিলই ভাই, তাই লাগে ওই তত্ত্ব তো ছিলই, সূর্যকে কেন্দ্র করে ঘোরে, ওটা তো ছিলই। তাহলে ও খোদারে কি বলবো ভাই। আচ্ছা আমি আরো পড়াশোনা করে আসবো। ঠিক আছে, কম্বাইন্ড, কোরআনের কম্বাইন্ড না, কোরআনের প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে বলা হয়েছে। ইট মিনস যে জিওসেন্ট্রিক মডেল এন্টেল করে পৃথিবী একটা কেন্দ্র, মহাবিশ্বের কেন্দ্র অফকোর্স, এবং সবকিছু এটাকে কেন্দ্র করে ঘোরে, সেন্টারটা এটা। আর হেলিওসেন্ট্রিকে সূর্য সবকিছু, এর বাইরে কিছু নাই। মানে হেলিওসেন্ট্রিকে সূর্য স্থির, জিওসেন্ট্রিকে পৃথিবী স্থির।
কোরআন এটা বলে না। কোরআন বলে কোনো কিছুই আসলে স্থির না। এভরি সিঙ্গেল মানে কি বলে এটাকে, প্ল্যানেট হোক, কোনো কিছু স্থির না এটা বলে কোরআন? কোরআন কি বলে? কোরআন বলে নাই যে প্রত্যেকটা এটা জিনিস কোথায়, এটা কোথায় বলছে, এটা কোথায় বলছে আমাকে বলেন তো? এবং একটা নির্দিষ্ট অর্থে আছে, কতটা স্পেসিফিক করছে দেখেন। আপনাকে কতবার আয়াতটা বলছে, মানে হাবিব যেমন আমি একটু ওনাকে একটু বুঝিয়ে দেই, 1 মিনিট লাগবে। যে এই যে ওই ওনার যে আয়াতে তো দাবিটা, ভাই পৃথিবীর কথা উল্লেখ ছিল না। যে প্রত্যেকে বা সবাই বলতে যে সবাই ঘুরতেছে, আমি একটু ওনাকে সবাই বুঝিয়ে বলতে দিই। ওখানে যে কটার নাম উল্লেখ ছিল সেই কটা বুঝাইছে। ভাই আমার কথাটা একটু শুনেন, তারপর আপনি বুঝবেন, আমাকে একটু বলতে দেন। আয়াতটা আচ্ছা, ছিল আচ্ছা, বলুন। তিনি সৃষ্টি করেছেন, কথাটা একটু শুনেন ভাই। আয়াতটা ছিল তিনি সৃষ্টি করেছেন সূর্য ও চন্দ্র, রাত ও দিন। এরপরে বলা হয়েছে সবাই নিজ নিজ কক্ষপথে ভাসছে। এখন আপনি বলতেছেন এই যে সবাই বলতে বা প্রত্যেকে বলতে সূর্য ও চন্দ্র ভাসতেছে, এটা বুঝাইতেছে, রাইট? এটা আপনি ধরতেছেন, জি। ঠিক কিনা সেমুল ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওইখানে যে ইয়াসবাহুন শব্দটা আছে, এটা হলো 2 এর অধিক, ঠিক আছে? এখন আপনাকে 2 এর অধিক কিন্তু হচ্ছে দিন রাত তো অ্যাটলিস্ট বলছে। 3টা। ভাই আমি শেষ করি নাই, শেষ করার পরে আপনি বলবেন। আমি যে কথাটা বলতেছি এটা এটা নাসিরুদ্দিন আলবানি না কার একটা কথা মিনার ভাই বলেছিল, মিনার ভাইয়ের কাছে আছে একটা ভিডিও, মিনার ভাইকে জিজ্ঞেস করলে আরো দেখবেন। তা আমি আগে জানতাম না, বাট আমি ওই যে গ্রামার দিয়ে আপনাদের বলতেছি যে প্রত্যেকে বা সবাই নিজ নিজ কক্ষপথে ভাসছে, এটা হচ্ছে 2 এর অধিক। এখন সূর্য চন্দ্র এটা হলো 2টা। এখন 2 এর অধিক হইতে গেলে অ্যাটলিস্ট 3টা হবে, 3 কোটি 3 বিলিয়ন অসীম হইতে পারে 2 এর অধিক। এখন 3টা হইলে আপনি দিন রাত ভাই শেষ করি, সূর্য চন্দ্র এটা হলো 2টা, আর দিন রাত থাকে পৃথিবীতে 3টা। তা আমি ধরেন অ্যাটলিস্ট 3টা ধরলাম সবাই বলতে। এখন সবাই বলতে আপনি যদি বলেন এখানে সবাই বলতে সূর্য চন্দ্র 3টা হইতে হবে, তো সৌরজগৎকে বুঝাইতেছে। তো সৌরজগতে সবাই ভাসতেছে বা ঘুরতেছে, কারণ 2 এর অধিক অ্যাটলিস্ট 3টা হইতে হবে, 4টা হইতে পারে, 5টা হইতে পারে, 5 কোটি হইতে পারে। এখন সবাই ধরলে সৌরজগতের পৃথিবীর আপনি বাদ দিবেন কেন? বলতেছে সবাই, আর কুল্লুন শব্দটার অর্থ হচ্ছে সবাই, ঠিক আছে? সবাই দিয়ে অনুবাদ করা যায়, প্রত্যেকে দিয়ে অনুবাদ করা যায়। তো এই 2 এর অধিক মানে কি, যে যারাই আছে, এই যে সূর্য চন্দ্র যারাই আছে এই টাইপের। এখানে আমি আরেকটা জিনিস আপনাকে একটু বলি, সূর্য চন্দ্র ব্যাখ্যা করার হচ্ছে সূর্যের নিজস্ব আলো আছে, ঠিক আছে? চাঁদের নিজস্ব আলো নাই। হ্যাঁ, তো এই সৌরজগতের মধ্যে মুফাসসিরগণ এটাও ব্যাখ্যা করেছেন 2 ধরনের জিনিস আছে, একটা হচ্ছে নিজস্ব আলো আছে, আর একটা হচ্ছে নিজস্ব আলো নাই। সো এই জন্য সবকিছু এভরিথিং প্রায় এরকম দেখবেন, যেমন গ্রহগুলোর নিজস্ব আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। তো এই যে বললাম যে সবাই নিজ নিজ কক্ষপথে ঘুরছে বা ভাসছে, 2 এর অধিক হইতে হবে। আয়াত দেখান 2 এর অধিক আপনি কোনটা ধরতেছেন? সূর্য চন্দ্র ছাড়া পৃথিবীরে বাদ দিয়া দিন ও রাত আছে, কিন্তু এই যে পৃথিবীরে বাদ দিয়ে অন্যটা ধরতেছেন, এটা কিভাবে ধরতেছেন বলেন? 2 এর অধিক হইতে হবে। তো এই জন্যই শান্ত ভাই এবং মেহেদী ভাইয়ের কথা হইলো, ভাই এই জন্যই শান্ত ভাই এবং মেহেদী ভাইয়ের কথা হইলো যে এটা সৌরজগৎ কনসিডার করেন, অথবা গ্যালাক্সি কনসিডার করেন, অথবা হোল ইউনিভার্স কনসিডার করেন, সবাই ঘুরতেছে, বুঝছেন? এটা শুধু সূর্যচন্দ্র হবে না, শুধু সূর্যচন্দ্র হইলে ইয়াসবাহানি হইতো। এটা নাসিরুদ্দিন আলবানিরও এরকম একটা ব্যাখ্যা মিনার ভাই ভিডিও থেকে থেকে আপনাকে এই ব্যাখ্যাটা দেবে, ক্লুটা দেবে। এবার বুঝতে পেরেছেন সামিউল ভাই আমাদের ভাইদের কথা? জি ভাই। এই যে আপনি ভাই যে ঠিক আছে। ধারণা নিয়ে আসছিলেন, মানে আপনার কথা মতে জিনিসটা এমন লাগে যে এই নিকোলাস, গ্যালিলিও, আইজ্যাক নিউটন এরা আসলে কত বড় অশিক্ষিত মূর্খ, এরা এতদিন লাগাইছে এই সিম্পল জিনিসগুলো আবিষ্কার করতে। আপনি থাকলে তো আরো আগেই এগুলা বলে দিতে পারতেন, ক্লিয়ার করে দিতে পারতেন এই মানুষগুলাকে, তাই না? তো এই যে এই ধারণাটা নিয়ে মানে মানে আসলে আমার কিছু বলার নাই, এটা অদ্ভুত ধারণা। আসলে এটা সত্য, উনি আসলে এখন যা জানে সেটাকে চেষ্টা করতেছে প্রিভিয়াস টাইমের যে নলেজ গুলো সেটার সঙ্গে মিক্সড করার। আপনি এখন যেটা বলতেছেন এটা এরকম হইতে পারতো, এটা আপনার কাছে নলেজ অলরেডি পৌঁছে গেছে বলে আপনি এই চিন্তাটা করতেছেন। যাদের কাছে এটা ছিল না তারা আসলে কিভাবে চিন্তা করতো, এটা হচ্ছে বড় বিষয়। এটাকে এক কথায় বলে ফ্যালাসি অফ প্রেজেন্টিজম, বুঝছেন ভাই? Yeah, আপনি এটা একটু গুগল করে দেখতে প্রেজেন্টিজম পারেন। ফ্যালাসি, যে আমরা হচ্ছে বর্তমানে জিনিস দিয়ে অতীতকে যাচাই করতেছি। এখানে কনটেক্সট আপনি তো বলছেনই যে আপনার আরো content পড়াশোনা করতে হবে, সো যেহেতু এটা বলছেন এটাকেই আমি কনসেশন হিসেবে নিলাম যে আপনি আসলে না জেনে এখানে আসছেন।
না বুঝে আসছেন। তো আপনি পড়াশোনা আরেকটা করেন। বিষয় বলি, আরেকটা অনেক মানে আমি গুরুত্বপূর্ণ যখন এগুলো নিয়ে বিষয়। পড়ছিলাম তখন না তো বুঝলে বুঝছিলাম, তো এখন অগ্রগতি আপনাদের হতো সাথে না। যদি মিলতেছে না তাহলে বুঝে আবার লাভ করি, নাই। আবার দেখি। সামিউল ভাই, না 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 না, বুঝছেন কি আচ্ছা বুঝছেন ওনারা একটু না? বলতে দেন ভাই, ওনারা একটু বলতে দেন, শুধু আমরা নিজেরা বললে তো হবে না, একটু বলেন। হ্যাঁ ভাই বলেন। মানে মানে আমি যখন পড়ছিলাম তখন তো আমি এইগুলোই বুঝতে পারছিলাম যে যেগুলো আপনারা বললাম। এখন আপনাদের সাথে যেহেতু আমার বোঝা মিলতেছে না, তাইলে আমি আবার একটু পড়ে দেখি, এটাই আচ্ছা, হ্যাঁ, বলতেছিলাম। ঠিক আছে। আপনি আবারও পড়বেন এবং একটা জিনিস কি, একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে আমরা এখানে সবাই এককালে গন্ডমূর্খ ছিলাম। আমরা সবাই পড়াশোনা করে এই দূরে আসছি এবং আপনিও সেখানে ফোকাস করেন এবং না বুঝলে অবশ্যই আবার আসবেন। হ্যাঁ, জি আপনি জি আপনার মধ্যে অনেস্টি আছে এট লিস্ট, এইটুকুন আমি প্রমাণ পাইছি। আসবেন, পড়াশোনা করে আসবেন, বোঝার চেষ্টা করেন। না বুঝলে বলবেন। আন্দাজে আন্দাজে ঢিল ছোড়াছুড়ি করেন না। এই জিনিসটা আমরা রিকোয়েস্ট না, করবো। মানে এখানে আমি কনফিউশন ক্লিয়ার করতে আসছি, তো তাই মানে আমার যা যা মনে হয় সেগুলো আপনাদের বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে অবশ্যই। ঠিক আছে। এটাই। সবাইকে পড়াশোনা করতে হবে ভাই, আমরাও পড়াশোনা করে আজকে শিক্ষিত হয়েছি, আমরাও এককালে তবে মূর্খ ছিলাম। তবে খামারে গিয়ে যদি পড়াশোনা করেন, হ্যাঁ, তাহলে এই বিপদ হবে। মানে জান, ঠিক আছে পড়াশোনা আপনার স্কুলে দেন, খামারে কথা যান। বলতে চাই যে সাহিত্যটা নিয়ে একটু আমি মানে এটা থেকে কোথাও বিস্তারিত পড়াশোনা করতে হবে, এটা একটু জানতে চাই যে সাহিত্য যে দাওয়াজের ভিডিওগুলো একটু দেখে দেন তো ওনাকে। চেষ্টা আছেন জি জি দাওয়াজের ওই যে কোরআনের অভিজ্ঞতা নিয়ে যে লাইভগুলো করছে, সিরিজ লাইভ, ওই সিরিজ লাইভগুলোর লিংকটা ওনা দিয়ে দেন। আর একটা কথা বলি ভাই, আপনি এক কাজ করেন, দাওয়াজের চ্যানেল আছে না, ওইখানে দেখবেন অনেকগুলো প্লে লিস্ট করা আছে। হ্যাঁ, প্লে লিস্টের মধ্যে এক জায়গায় দেখবেন আছে কোরআনের অলৌকিকতা, ঠিক আছে? জি জি থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা জিনিস ওনাকে একটু দেখা দিই আমি, যে রোমানদের বিষয়ে বলছিলাম শুরুতে। তো দেন কোরআনের মধ্যে বলা হয়েছে যে রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী ভূখণ্ডে, কিন্তু তাদের এই পরাজয়ের পর তারা আবার বিজয় হবে। এবং হাফিজ ভাই বা অন্যান্য ভাই আপনারা নিশ্চয়ই জানেন এটা, একজন সাহাবী এটা নিয়ে চ্যালেঞ্জ করছিল, তাই না? কারণ রোমানরা মানে একজন কাফের সম্ভবত উট নিয়ে একটা কাহিনী ছিল। এই কারণে চ্যালেঞ্জে গেছে, মানে রোমানরা পরাজিত হওয়ার পরে মানে ওই রোমানদের প্রতিপক্ষ যারা ছিল তারা এতই শক্তিশালী ছিল যে আজকে মনে করেন বাংলাদেশ আর আমেরিকা, মানে এরকম একটা অবস্থা যে কোনোভাবেই কি হবে না, কোনোভাবেই যে রোমানরা বিজয় হবে না, এটাকে চিন্তা করতে পারতো না। সে কারণে পার্সিয়ান, ঠিক আছে, আজকে হ্যাঁ। যারা হচ্ছে ইরানিয়ান, হ্যাঁ, সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চ্যালেঞ্জ করছে, আর কাফেররা এটা নিয়ে অনেক খুশি দিয়ে চ্যালেঞ্জ লাগিয়েছে, আরে এটা তো কখনো হবে না, চ্যালেঞ্জ ধরলাম। তো কয়েক বছরের মধ্যে দেখেন কয়েক বছর, সেটা যে আরবি ভাষা যেটা আছে সেটা হচ্ছে যে 3 থেকে 9 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক ভাবে 3 থেকে 9 বছরকে ইন্ডিকেট করে দিয়েছেন, এবং এর ভিতরেই রোমানরা আবার এই পার্সিয়ানদের সাথে বিজয় হয়েছে, যেটা অবিশ্বাস্য একটা বিষয় ছিল। কারণ কোনোভাবে এটা মানে বলে দিয়েছিলেন। ওই যে বললাম, আরবি যে ওয়ার্ডটা, যে দেখেন হাফিজ ভাই চাইলে এখানে একটু আরো ব্যাখ্যা করতে পারেন। ব্যাখ্যাটা হচ্ছে জমা দুই প্রকার। জমা দুই প্রকার, একটা হচ্ছে জামা কিল্লা আর একটা হচ্ছে জামা কাসরা। বুঝতে পারছেন ভাই? ইন্টারনেটে গুগলে সার্চ করবেন জামা কিল্লা কি জামা কাসরা কি, বুঝছেন? সো একটা জমা হচ্ছে 3 থেকে 9 বোঝায়, আর একটা হচ্ছে 3 থেকে 9 বোঝায় না, তারও বেশি বোঝায়। তো এইখানে ওই শব্দটাই ব্যবহার করা হয়েছে যেটা 3 থেকে 9 বোঝায়। এবার বুঝতে পেরেছেন ভাই? জি আচ্ছা জি সাজ্জাদ ভাই। হ্যাঁ, সুতরাং এই জিনিসটা খুবই স্পেসিফিক ভাবেই কোরআনে বলা আছে। এটা একটা অলৌকিক বিষয় ছিল, কারণ হচ্ছে যে রোমানরা এমন একটা হচ্ছে পারস্যকে হারাইছে। পারস্য এত বড় সভ্যতা ছিল, পারস্য এত শক্তিশালী ছিল যে তাদেরকে হারানোটা তখন হচ্ছে যে মানে মানুষ কল্পনাই করতে পারতো না। কিন্তু রোমানরা সেখানে অলরেডি একবার পরাজিত হয়েছে, আবার সেই পরাজিত হওয়ার মাত্র 3 থেকে 9 বছরের মধ্যে তারা হচ্ছে যে পাল্টা ঘুরে দাঁড়াইছে। সো এটা একটা অবিশ্বাস্য বিষয় ছিল, এবং হিস্টোরিয়ানরা এই কারণে এটাকে অনেক মানে আপনার হচ্ছে যে গুরুত্ব সহকারে দেখে যে এটা কিভাবে সম্ভব। কাশীদের কাছ থেকে হারার পর যে জেরুজালেম থেকে আপনার ক্রুজ নিয়ে গেছিল, শুনছিলাম পুরো কাহিনীটাই। হ্যাঁ, রোমানরা তো বিজয় হওয়ার কোনো প্রশ্নই ছিল না, কিন্তু সেখানে তারা বিজয় হয়ে গেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা স্পেসিফিক বলেই দিয়েছেন যে 3 থেকে 9 বছরের মধ্যে হবে, এবং ওই ভিতরে হয়েছে। জি 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 মানে হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনার সাথে বলছিল যে এক যুগের মতো সময় পরাজিত হবে, মানে ওখানে এরকম আমরা যেমন এক যুগ বলতে যেটা বুঝি, ওখানে বেদ বলতে এরকমই 3 থেকে 9 বছর। ঠিক আছে ভাই, আচ্ছা ওকে, ভালো থাকবেন। জি ঠিক আছে ভাই, আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ শান্ত ভাই। সময় দেওয়ার জন্য, অনেক সময় দিয়েছেন আপনারা। হ্যাঁ, অবশ্যই ভাই, আবার আসবেন।